अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा ददाति सदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नाम नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमस्ते श्रीपुण्डरीकाय कृष्णप्रेमप्रदाय श्रीमाध्वेन्द्रसेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणम्। श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिनि। नमो आचार्यपदाय नित्यप्रदायिने गौरपथादामोदाय गुरुग्रामता। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আমরা যথারীতি শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্দ থেকে আমরা অধ্যয়ন করছি। দ্বিতীয় স্কন্দের সপ্তম অধ্যায়, যেখানে ব্রহ্মা এবং নারদ সংবাদ চলছে। ব্রহ্মাজি তিনি ওনার পুত্র নারদ মুনিকে ভগবত তত্ত্ব সম্পর্কে তিনি বর্ণনা করছিলেন, ভগবানের বিশিষ্ট অবতার সমূহের প্রসঙ্গ তিনি শ্রবণ করাচ্ছিলেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে 46 নং শ্লোক থেকে শুরু করব, যেখানে আপনারা ক্লাস রিভিউতে শুনেছেন যে কিভাবে ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে ভগবানের যে বিশিষ্ট ভক্তগণ সম্পর্কে তিনি বলছিলেন। গত ক্লাসে আমরা সেটার উপর আলোচনা করেছিলাম। তো ভগবত যে তত্ত্ব বা এই যে যখন ব্রহ্মাজি কিছু ভক্তদের নাম উল্লেখ করেছিলেন নারদ মুনির সামনে, তো স্বভাবতই নারদ মুনি মধ্যে এটাই এই বিষয়টা খুব জানার আগ্রহ ছিল। এটা নারদ মুনি জানতে চাচ্ছেন এই জন্য যে এই প্রসঙ্গটা আমাদের মধ্যে সেরকম চিন্তা আসতে পারে যে শুধুই কি এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে ওনারাই ভগবত তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন, নাকি এছাড়া আরো বাকি যারা আছেন যাদের নাম হয়তো এখানে আসেনি তারা জানতে পারবেন। তো সেই প্রসঙ্গ বলতে গিয়ে নারদ মুনি 46 নম্বর শ্লোক থেকে তিনি বলবেন যে আরো কারা কারা এই ভগবত তত্ত্ব বা ভগবানকে জানতে পারে। তো আমরা 46 নম্বর শ্লোকে যাই। 46 নম্বর শ্লোকটি পড়ব।
করুন একজন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় অধ্যায় সপ্তম স্কন্ধ ষষ্ঠ শ্লোক। তদ্বৈ বিদন্তি অতিতরন্তি চ দেবমায়াম স্ত্রী শূদ্রয় হন সবরায় অপি পাপ জীবা যদি অদ্ভুত ক্ষমপরায়ণ শিক্ষা ত্রিজ তীর্য তীর্যক জনায় অপি কিম ও শ্রোত দারুণা যে। অনুবাদ: শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তি যুগে তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী শুদ্ধ হন সবর আদি পাপজীবীরাও, এমনকি পশু পাখিরা সমস্ত ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হতে পারে। হরে কৃষ্ণ। তো এখানে আহ ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে বলে দিলেন যে না, শুধুমাত্র যাদের কথা তিনি 43 থেকে 45 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, শুধু ওনারা নন, এছাড়াও আরো কারা জানতে পারবে ভগবানকে? যারা হচ্ছে স্ত্রী। স্ত্রীদের কথা বিশেষভাবে বলা হচ্ছে, যেহেতু স্ত্রীদের ভগবত তত্ত্ব জানার আহ, অধিকার বা অনেক সময় বেদ অধ্যয়ন করার অধিকার দেওয়া হতো না। তো সেক্ষেত্রে এখানে ব্রহ্মাজি সেটা বলে দিচ্ছে যে স্ত্রীরাও জানতে পারবে। এরপর বলা হচ্ছে যারা শূদ্র তারাও জানতে পারবে। এরপর বলা হচ্ছে হুন। হুন মানে হচ্ছে এক ধরনের প্রজাতি, যাদেরকে, যারা হচ্ছে মানে আদিবাসী প্রকৃতির, যারা খুব নিচু জাতের, হুন। এবং শবর জাতি, শবর একটা আদিবাসী জাতি। আহ তো শবরেরা এবং আদি পাপ জীবীরাও। এছাড়াও যারা পাপজীবী, পাপজীবী মানে কারা? যারা হচ্ছে উম মানে যেটা হচ্ছে আমাদের আহ, বৈধ আহ, উপার্জনের উপার্জনের যে বিষয়টা বৈধ নয় যাদের, অর্থাৎ যারা অনেক সময় দেখা যায় এমন কিছু কার্য করছেন যেটা 4টি পাপ কর্মের মধ্যে পড়ে। যেমন কসাই, যারা পশু হত্যা করে। তো বলা হচ্ছে সেরকম ব্যক্তি যদি নিষ্ঠাবান হয়, এটা কিভাবে হবে সেটা বলছি পরে, আগে আমরা জাতিগুলো চিনে নিই। তো এদেরকে এখানে উনি বলেছেন পাপজীবী। পাপজীবী মানে যারা পাপ কার্য করে জীবিকা নির্বাহ করে, যেমন বেশ্যাবৃত্তি যারা করে, কসাই, বেশ্যাবৃত্তি, এই সমস্ত কার্য যারা করে অর্থ উপার্জন করে, তারাও ভগবানকে জানতে পারে। ব্রহ্মাজি বলছে, বলছে শুধু তারা নয়, এমনকি পশু পাখি, পশু পাখিরা পর্যন্ত ভগবত তত্ত্ব জানতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে জানতে পারে? এখানে যাদের নাম বলা হলো তারা ভগবত তত্ত্ব কিভাবে জানতে পারবে? তো প্রথমেই শুরুতে তিনি এই কথাটা বলে দিয়েছেন, সেটা হচ্ছে কি, শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে। কেউ যদি শুদ্ধ ভক্তের শরণাগত হন বা শুদ্ধ ভক্তের অনুগত হন, তাহলে তারা যদি এই ধরনের জঘন্য কার্য করে থাকেন পূর্বে, তারাও ভগবত তত্ত্ব জানতে পারে সে শুদ্ধ ভক্তের কৃপায়। তাৎপর্যে প্রভুপাদ খুব সুন্দর একটা কথা লিখেছেন। প্রভুপাদ লিখছেন যে গুরু বা শুদ্ধ ভক্ত, ওনারা হচ্ছে ভগবানের থেকেও অধিক দয়ালু হন। ভগবানের দয়ালু নন, কিন্তু তার চেয়ে অধিক দয়ালু হচ্ছে গুরু অথবা শুদ্ধ ভক্ত। ভগবান, তারা বেশি দয়ালু। তবে এই জিনিসটা প্রভুপাদের জন্য লিখছিলেন এটা, যে অনেক সময় দেখা যায় ভগবান কোনো জীব বা কোনো আত্মাকে তার কার্যের জন্য বা যে কোনো কারণে তাকে দূরে সরিয়ে রাখে ভগবান থেকে। ভগবান নিজেই চিন্তা করেন যে না, ওর আরেকটু সময় প্রয়োজন, ও আরেকটু পরে আসুক, আরেকটু পরে আমাকে জানুক। কিন্তু গুরু অথবা শুদ্ধ বক্তা এতটা দয়ালু যে ওনারা কি করেন, ওনারা চিন্তা করেন যে না, প্রভু অনেক কষ্ট পাচ্ছে, তাকে আপনি গ্রহণ করুন। ভগবান বলেন না না, আমি তাকে গ্রহণ করবো না, তার আরো একটু সময় প্রয়োজন আছে, তার আরো একটু শিক্ষা পাওয়ার দরকার আছে। কিন্তু শুদ্ধ বক্তা এত জোর করেন ভগবানকে,
ভগবান তখন কি করেন? তখন তার কথা রাখতে বাধ্য। এই এই নীতিটা এসেছে বিশেষ করে শ্রীমতী রাধারানীর কাছ থেকে। শ্রীমতী রাধারানী হচ্ছেন করুণাময়ী। তো শুদ্ধ ভক্ত বা গুরুবর্গরা হচ্ছেন শ্রীমতী রাধারানীর অনুগত। তো শ্রীমতী রাধারানীর থেকে এই গুণটি ওনারা প্রাপ্ত হয়েছে, যে অনেক সময় ভগবান কোনো ভক্তের দিকে ফিরেও তাকান না, ভগবান অভিমান করেন বা ভগবান অনেক সময় কঠোর হন। কিন্তু শ্রীমতী রাধারানী এতই দয়ালু, এত করুণাময়ী, উনি উনি ভগবানকে বাধ্য করেন। সেজন্য কেউ যদি শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে পারেন, গুরুদেবকে প্রসন্ন করতে পারেন, শুদ্ধ ভক্তকে প্রসন্ন করতে পারেন, তাহলে তার জন্য ভগবত প্রাপ্তি সুনিশ্চিত, খুব সহজেই হবে তার। এটা হচ্ছে একটা গোপন সিক্রেট, গোপনীয় বিষয় বললাম। ভগবানকে খুব সহজে পাওয়া যাবে। কারা কারা পেয়েছেন তাদের কথা এখানে বলা হচ্ছে। স্ত্রী, যেমন স্ত্রীদের প্রসঙ্গ যদি আসে, একজন স্ত্রীর কথা, তো অনেকগুলি স্ত্রী আছে আমাদের শাস্ত্রে। একজন স্ত্রীর কথা চলে আসে, তিনি হচ্ছেন কে? মাতা শবরী। তিনি নিচু জাতেরও ছিলেন, আবার তিনি একজন স্ত্রীও ছিলেন। কিন্তু উনি ভগবানকে পেয়েছিলেন কিসের বল? গুরু ভক্তির বল। নিষ্ঠা পূর্ণভাবে গুরুদেবের সেবা করেছে, নিষ্ঠা নেই, অগাধ নিষ্ঠা। গুরুদেব বলেছেন 60,000 বছর পরে ভগবান আসবে, তোমার এখানে আসবে, কুটিরে আসবে। এই কথাটার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে। এবং নিষ্ঠা বরে নিষ্কপটে, মানে অকপটে গুরুদেবের সেবা করে গেছে। আর সেই কৃপাতে গুরুদেব তো দেহ রেখেছেন বহু আগে, তথাপি তিনি গুরুবাক্যে এত দৃঢ় বিশ্বাস যে তিনি ওনার সেবা থেকে বিচ্যুত হন। এবং ঠিক ঠিক আমরা দেখতে পাই ওনার দুয়ারে বা ওনার গৃহে ভগবান সাক্ষাৎ স্বয়ং এসেছিলেন। তো স্ত্রীদের মধ্যে উনি অগ্রগণ্য। আরো অনেক এরকম অনেক মহিষী স্ত্রীরা আছেন যারা ভগবানকে আনতে বাধ্য করেছেন, ভগবান এসেছেন তাদের কাছে। তারপর বলা হচ্ছে উম শূদ্র। শূদ্রর মধ্যে কে আছে? যিনি ভগবানকে বশীভূত করেছেন, ভগবানকে জানতে পেরেছিলেন, তিনি হচ্ছেন বিদুর। আমরা বিদুরের উদাহরণ পাই। বিদুর শূদ্রাণীর গৃহে, যদিও তিনি ব্যাসদেবের পুত্র, কিন্তু শূদ্রাণীর গৃহে জন্মগ্রহণ করেছেন। তারপরে ওনাকেও শূদ্র হিসেবে মানা হতো। তো উনি ভগবানের এত প্রিয় ভক্ত যে হস্তিনাপুরের অনেক বড় বড় ব্যক্তিত্বরাও ভগবানকে চিনতে পারেন, তারাও ভুল করেছিলেন। ভগবানের ঐশ্বর্য দেখে, ভগবানের বিভিন্ন বিভূতিগুলো দেখে অনেক সময় অনেকে চিনতে পারতেন না ভগবান, কিন্তু বিদুর ভগবানকে জানতে পেরেছিলেন। কিসের কৃপায়? তিনি হচ্ছে বিষ্ণুদেবের কৃপায়। বিষ্ণুদেব হচ্ছেন ওনার গুরু বা ওনার প্রশিক্ষক। তো বিষ্ণুদেবের কৃপায়, বিষ্ণুদেবের শিক্ষার মাধ্যমে উনি ভগবানকে চিনতে পেরেছেন, ভগবানকে জানতে পেরেছেন। এরপর হচ্ছে হুন। হুন জাতি বা আম, বা বনজ জাতি, তাদের মধ্যে হুনদের মধ্যে হচ্ছে কে? মৃগারি। মৃগারি নামে একজন বেয়াদব, উনি হচ্ছেন এই হুন জাতি থেকে এসেছে। তো এই বেয়াদব তিনি কি, তিনিও নারদ মুনির কৃপায়, নারদ মুনি ওনাকে কৃপা করেছিলেন বিদায়, নারদ মুনির কৃপায় তিনি ভগবানকে জানতে পেরেছেন। পরবর্তীতে ভগবত ভক্তে রূপান্তরিত হয়েছিলেন। এমন ভক্ত হয়েছিলেন যে যে মানুষটি আগে নিরীহ পশুদেরকে অর্ধমৃত করে, মানে হাত পা কেটে ছেড়ে দিয়ে দেখলে আনন্দ পেত, কোনো পশুকে হাত পা কেটে দেওয়ার পরে সে যখন ছটপট করে এটা দেখে সে আনন্দ পেত, এতটা নিষ্ঠুর ছিল সে। আর সে তখন কি করেছিল, এমন নারদ মুনির কৃপায় এতটা ভগবত তত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ হয়েছিলেন যে একটা পিঁপড়া দেখেও তার মধ্যে ভগবানকে দর্শন করছিলেন, একটা পিঁপড়ার মধ্যে। ওই পিঁপড়াটাও পর্যন্ত মানে মানে পা পড়বে সেই ভয়ে নিজের অঙ্গ বস্ত্র দিয়ে আগে পিঁপড়াটাকে সরিয়ে দিচ্ছে, এতটা করুণা ওনার মধ্যে এসেছে। তার বলা যে শবর। শবরদের মধ্যে কে? শবর জাতির মধ্যে আমরা পাই বিশ্বা বসু। এই জগন্নাথ দেবের অর্থাৎ নীল মাধবের যিনি পূজা করতেন, নীল মাধবের যিনি আরাধনা করতেন, ইনিও এরকম প্রসঙ্গ বলা আছে। যদি উনি উনার গুরুকে, সে প্রসঙ্গে আমরা শাস্ত্রে অতটা গভীর মানে ডিটেলস পাই না, কিন্তু এই প্রসঙ্গে স্কন্দ পুরাণে বলা আছে বিশ্বা বসু তিনি বিভিন্ন বৈষ্ণবদের, যখন উনি নীল মাধবের আরাধনা করার পূর্বে
উনি ওনার গৃহে যে সমস্ত, উনি প্রায় সময়, উনি একজন সবর হলেও উনি ওনার গৃহে প্রায় সময় ব্রাহ্মণদের বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করতেন, করে তাদেরকে তাদের মানে ভোজনের বা উপকরণের দ্রব্যগুলো দিতেন, তারা রন্ধন করতেন। যেহেতু উনি সবর দিতেন, ওনার রান্না তো আর এরা খাবেন না, সেজন্য উনি তাদেরকে বিভিন্ন সময় সেবা দিতেন, ব্রাহ্মণদের বৈষ্ণবদেরকে গৃহে। এবং ওনার একমাত্র কন্যা ললিতা, সেই ললিতাকে দিয়ে তাদের সেবা করাতেন। অর্থাৎ ললিতাকে দিয়ে এই সমস্ত গৃহে বৈষ্ণবেরা ব্রাহ্মণরা আসতেন, তাদেরকে সেবা দিতেন। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সে বিশ্বাবসু নীলমাধবের সেবার অধিকার পেয়েছিলেন, সাক্ষাৎ ভগবানের সেবা করার অধিকার পেয়েছিলেন। এবং ওনার মেয়ে ললিতাকে বিদ্যাপতি, ব্রাহ্মণ বিদ্যাপতির সঙ্গে বিবাহ দিয়েছে, যিনি পরবর্তী জগন্নাথ দেবের পূজারী, বা যার বংশধরেরা এখন জগন্নাথ দেবের পূজা করছে। তো শবরদের মধ্যে আমরা দেখতে পাই ওনারাও ভগবানকে জানতে পেরেছিলেন। এরপর বলা হচ্ছে পাপজীবী। পাপজীবী, পাপজীবী মানে যারা হচ্ছে পাপ প্রবৃত্তি বা পাপ বৃত্তি দিয়ে যারা অর্থ উপার্জন করে, তাদের মধ্যে কে, যেমন একজন কসাইয়ের নাম আমরা পাই সদন কসাই। সদন কসাই হচ্ছে একজন কসাই ছিলেন পেশাতে। তো তিনি আহ একজন ভক্ত, ভক্তের কৃপায়, অর্থাৎ একজন ভক্ত, তিনি যখন এই কসাইয়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখছিলেন যে সে কসাই গীত গোবিন্দ কীর্তন করছিল। মানে সে তো জানে না আসলে সে গীত গোবিন্দ কীর্তন, সে কীর্তন করছিল। আর যে বাটখারা দিয়ে ওজন মাপছিল সেটা হচ্ছে শালগ্রাম শিলা। মানে এক পাল্লায় হচ্ছে মাংস আর এক পাল্লায় হচ্ছে শালগ্রাম। সে তো চিনে না, সে তো পাথর দেখে নিয়ে এসেছে। আর এক মানে মাংস ওজন করছিল সে। তো এটা দেখে ওই ব্রাহ্মণ বা বৈষ্ণব দৌড়ে এসে বলছে, তুমি এটা কি করছো? তুমি জানো তুমি কি দিয়ে ওজন মাপছো? স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবান। শালগ্রাম শিলা হচ্ছে, যদি আমরা শিলা বলি কিন্তু এটা শিলা নয়, অভিন্ন ভগবান, ভগবত তত্ত্ব। তুমি এটা দিয়ে এত বড় জঘন্য কাজ করছো, তোমার তো নরকেও গতি হবে না। এভাবে খুব কটাক্ষ করে তাকে বলেছে। এইটা শুনে এই সদন কসাইয়ের মনে এতটা অনুতাপ এসেছিল যে আমি কত বড় পাপিষ্ঠ, যে আমি ভগবানকে দিয়ে এরকম একটা জঘন্য কাজ করছি। ভগবানকে নিয়ে সাক্ষাৎ ভগবান বলছেন, উনি তখন জিজ্ঞেস করছেন উনি কি সাক্ষাৎ ভগবান? বলছে হ্যাঁ, উনি সাক্ষাৎ ভগবান, কলিযুগে শালগ্রাম রূপে প্রকটিত হয়েছেন তিনি। তখন তিনি কি করেছেন, এই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে দিয়ে দিয়েছিলেন যে আপনি নিয়ে যান দয়া করে। কিন্তু ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণের গৃহে ছিল না। শালগ্রাম শিলা বলছে আমি ওই কসাইয়ের দোকানে ভালো, ও ওখানে প্রতিদিন আমাকে গীত গোবিন্দ শোনায়, সেজন্য ওই কসাইয়ের দোকানে আমার সবচেয়ে মনটা বসে, তুমি আমাকে ওখানে দিয়ে আসো। তো যখন ব্রাহ্মণ কসাইয়ের দোকানে শালগ্রাম সেটা দিতে আসলো, এইটা শুনে তো তার আরো প্রবৃত্তি পরিবর্তন হয়ে গেল, যে ভগবান সামান্য গীত গোবিন্দ শোনার জন্য আমার এই জঘন্য প্রবৃত্তির দোকানে, অর্থাৎ এখানে মাংসের দোকানে তিনি থাকতে যাচ্ছেন শুধুমাত্র গীত গোবিন্দ শোনার জন্য। তো আমি এই পেশা পেশা আজকে থেকে করবো না। সে বৈষ্ণবকে জিজ্ঞেস করলেন যে ভগবান কোথায় আছেন, সাক্ষাৎ কোথায়, পরব্রহ্ম কোথায় আছেন? তখন ব্রাহ্মণ বলেন পুরীধামে, জগন্নাথ পুরীতে সাক্ষাৎ পরব্রহ্ম বিরাজ করছে। সেই থেকে মাংসের দোকান ছেড়ে দিয়ে, মানে সে বৃত্তি ছেড়ে দিয়ে পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তো প্রতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে ওনার সঙ্গে, উনি অনেক দণ্ডপ্রাপ্ত হন সেখানে, একটু বিস্তৃত লীলা। তো অবশেষে যেটা হয় সেটা হচ্ছে কি, ওনার হাত পা গুলো সব কেটে দেওয়া হয়েছিল কোনো না কোনো দৈব কারণে, এরকম ঘটনাক্রম। তো উনি কোনো না কোনো অনেক কষ্টে তিনি জগন্নাথ পুরীতে পৌঁছান, কিন্তু প্রচুর রক্তক্ষরণের ফলে ওনার মানে উনি আর জগন্নাথ দেবের দর্শনে যেতে পারছিলেন না, রাস্তায় পড়ে গিয়েছিলেন। পুরীধামের কাছাকাছি এসে সেখানে রাস্তায় পড়ে গিয়েছে। তো পরে জগন্নাথ দেব যখন পহন্ডি বিজয় করছিলেন, মানে রথে উঠবেন, ঠিক ওই সময় জগন্নাথ দেব পান্ডাদেরকে আদেশ করেছে যে আজকে আমার পহন্ডি বিজয় হবে না কেন, আমার একজন পরম ভক্ত, সে আমাকে দর্শন করতে এসে সে আসতে পারছে না, সে রাস্তায় পড়ে আছে, যতক্ষণ তাকে আমার সামনে না আনবে ততক্ষণ আমি রথে উঠবো না। তো পান্ডারা বলছেন সে কেমন দেখতে, কেমন বর্ণনা তো দিতে হবে। তো জগন্নাথ দেব বললেন সে দেখতে আমার মতো, মানে তারও হাত কাটা, হাত নেই, আমারও নেই তারও নেই। তোমরা গিয়ে দেখো এরকম একজন ব্যক্তি পড়ে আছে সিংহদ্বারের কাছে, তাকে নিয়ে আসো, তারপর আমি বের হবো। তো পান্ডারা এসে দেখতে পেলেন যে হ্যাঁ, সদন কসাই সিংহদুয়ারে পড়ে আছে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, তো সেজন্য উনি আর চলতে পারছেন না, দুর্বল হয়ে গেছে। তো যখনই ওনাকে সামনে, জগন্নাথের সামনে আনা হলো,
তখন জগন্নাথ দেব তিনি চলা শুরু করেছিলেন, এবং এই দৃশ্য দেখে সে সদন কসাই তখন বলেন, আমার আর কোনো দুঃখ নেই, আমার খুব দুঃখ হচ্ছিল যে আমি আপনাকে দর্শন করার জন্য মানে আমি সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে গেছি, অথচ মানে প্রতিমধ্যে কোনো বিনা কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হলো। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ভগবান আমি তো তোমার রূপ দর্শন করে আমার এখন কোনো কষ্ট নেই। কেন? কারণ আমি আর তুমি তো একই রকম রূপ দেখতে, আমারও হাত কাটা তোমারও হাত কাটা, তোমারও হাত নেই আমারও হাত নেই, সুতরাং আমার মনে আর কোনো দুঃখ নেই তোমাকে দেখার পর। এরকম বলতে বলতেই তিনি ওই জায়গায় একদম জগন্নাথের সামনে আনন্দে নৃত্য করতে করতে তিনি যখন নৃত্য করছিলেন, তখন একদম সকলে দর্শন করলেন যে ওনার যে হাত দুটো কেটে দেওয়া হয়েছিল সে হাত দুটো পুনরায় আবার সেখানে সৃষ্টি হয়ে গেল। ওনার যে পা দুটো কেটে দেওয়া হয়েছিল সে পা গুলো পুনরায় সৃষ্টি হলো, তো পুনরায় সে উৎপন্ন হয়ে গেল সেখানে, এবং ওই সঙ্গে তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ভগবত ধাম গমন করলেন। তো এরকম একজন মানে কি বলে পাপজীবী, এখানে বলা হচ্ছে পাপজীবী ব্যক্তিও আহ, মহান্ত বা বৈষ্ণবদের কৃপায় ভক্তদের কৃপায় তিনি এরকম ভগবত তত্ত্ব দর্শন করেছিলেন বা জানতে পেরেছিলেন। তারপর এরকম আরো অনেকে আছেন যেমন বেশ্যাবৃত্তি আহ করেছিলেন, সেরকমও আমরা দেখতে পাই, সেরকম অনেকে আছেন। যেমন বিল্লমঙ্গল ঠাকুরকে যিনি পরিবর্তন করেছিলেন চিন্তামণি, উনি একজন বেশ্যা ছিলেন বৃত্তিগতভাবে, কিন্তু উনি দেখুন বিল্লমঙ্গল ঠাকুরের জীবনে পরিবর্তনটা উনি এনে দিয়েছিলেন, ওনার মাধ্যমে এনেছে। তো সেরকম তারপর বলা হচ্ছে এমনকি পশু পাখিরা পর্যন্ত, পশু পশুদের মধ্যে আমরা দেখতে পাই একদম নিকৃষ্ট পশু কুকুর, শিবানন্দ সেনের কুকুর, আপনারা সবাই জানেন শিবানন্দ সেনের কুকুর, শিবানন্দ সেনের কৃপায় বা ওনার আশীর্বাদে মহাপ্রভুর সবার আগে যে যে মহাপ্রভুর কৃপা বৈষ্ণবরা পায়নি, সে বৈষ্ণবদের আগে উনি সে কুকুর প্রাপ্ত হয়েছে। তো পশুদের মধ্যেও আমরা দেখতে পাই ভক্তদের কৃপায় ভগবানের কৃপা পেয়েছেন। পাখি, পাখিদের মধ্যে কে আছেন? যেমন সব ভগবানের সবচেয়ে যিনি একদম সন্নিকটে থাকেন গরু, তিনি একটা পাখি, পক্ষীকুল। বা সুখদেব গোস্বামী পাদ, তিনিও কিন্তু পাখি, সুখ পাখি। তারপরে এরকম আরো যারা আছেন ভগবত সান্নিধ্যে এসেছিলেন, জটায়ু ভগবত সান্নিধ্যে এসেছিলেন। তো সেরকম পশু পাখিরা পর্যন্ত ভগবত তত্ত্ব জানতে পারেন, তবে তার রহস্যটা হচ্ছে প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করেছেন যে গুরু বা শুদ্ধ ভক্তের কৃপা সেক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন। এই এই জিনিসটা ব্যতীত ভগবত তত্ত্ব জানাটা কখনোই সম্ভব নয়, বা ভগবত তত্ত্ব কেউ জানতে পারে না। এখন বিষয়টা হচ্ছে গুরু বা বৈষ্ণব কৃপা করে দিলেই ভগবান প্রাপ্ত হবে, সেটা যেমন ঠিক আছে, কিন্তু এই কৃপা পেতে গেলে যে জিনিসটার প্রয়োজন সেটাও প্রভুপাদ লিখেছেন তাৎপর্য, যে সম্পূর্ণ শরণাগত বা সমর্পিত হওয়া প্রয়োজন। সম্পূর্ণ সমর্পণের কথা এখানে বলা আছে, পূর্ণ সমর্পণ, তার জন্য পূর্ণ সমর্পণ প্রয়োজন। অর্থাৎ এরকম না যে আমি 50% সমর্পিত 50% নই, বা 90% সমর্পিত 10% নই, সেরকম নয়। তাৎপর্য বলা আছে যে পূর্ণ সমর্পণ প্রয়োজন তার জন্য। অর্থাৎ একজন ভক্তের নিকট বা গুরুদেবের নিকট, গুরুদেবের বাক্যের নিকট পূর্ণ সমর্পিত হওয়া হলেই তবেই গুরু কৃপায় বা ভক্তের কৃপায় তিনি ভগবত তত্ত্ব জানতে পারেন। এই কথাটা কিন্তু নারদ মুনির জীবনে প্র্যাকটিক্যাল। নারদ মুনি দেখুন, এই যে নারদ মুনি কথোপকথন শেষ হয়ে যাবে, কিন্তু শুরুতেই যখন আমরা শুরু করছিলাম নারদ মুনি এবং ব্রহ্মা সংবাদে, সেখানে আমরা দেখতে পাই যে নারদ মুনির সমর্পণটা কেমন ছিল ব্রহ্মার প্রতি। এখানে কিন্তু পিতা পুত্রের কথা হচ্ছে না, এখানে যদিও পুত্র বলে ব্রহ্মাজি সম্বোধন করছিলেন, কিন্তু কথাটা হচ্ছিল গুরু শিষ্যের মধ্যে। তো নারদ মুনির সমর্পণটা কেমন ছিল ব্রহ্মার প্রতি, সেটা আপনারা দেখেছেন, আমরা আলোচনা করেছি অলরেডি। সেরকম সমর্পিত বলে ভগবত তত্ত্ব ব্রহ্মাজি ওনার সামনে ক্লিয়ার করলেন, পরিষ্কার করলেন। না হলে কখনো নারদ মুনি জানতে পারতেন। এটা ব্রহ্মাজি বারবার বলছে যে একজন সম্পূর্ণ পূর্ণ সমর্পিত শিষ্য বা ভক্তই ভগবত তত্ত্ব জানতে পারেন। তিনি যেই যে যে যেমন স্তরে থাকুক না কেন, এমনকি যদি মানুষ না হয় পশু পাখি হয়, সেও যদি সমর্পিত হয় সে জানতে পারবে। যেমন আমরা একটা প্র্যাকটিক্যাল
এক্সাম্পল দেখতে পারি। যেমন ধরুন যে সমস্ত তোতা বা শালিক যারা কথা বলে, কথা বলার আগে দেখুন, কথা বলার আগে তাকে কি হতে হয়, তাকে মনিবের কথা শুনতে হয় আগে। তো যার কাছে সে পাখিটা থাকে, সে পাখিটাকে যখন সে বলে এভাবে বলো, তো সে আগে শুনে পাখিটা ভালো করে। তো শোনা মানে কি, সমর্পিত তিনি, পাখিটা সমর্পণ করে বলেই পাখিটা একটা পর্যায়ে গিয়ে কথা বলতে পারে। সেরকম কোনো ব্যক্তি যদি শুদ্ধ ভক্তের নিকট শরণাগত হয় বা সমর্পিত হয় এবং ভক্তিযোগের যে শিক্ষাগুলো তিনি লাভ করছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আহ প্রতিপালন করেন, অর্থাৎ উনার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে সেই ভক্তের কাছে ভগবত তত্ত্ব জানা সুলভ। ভগবত তত্ত্ব ওনার কাছে পরিষ্কার হবে, বাকিদের কাছে কঠিন হবে কিন্তু। সেজন্য তো আমরা যখন সৃষ্টি তত্ত্ব নিয়ে বলি, তখন অনেকে বলে প্রভু সৃষ্টি তত্ত্ব অনেক কঠিন, এটা বাদ দিন, একটু গল্প কাহিনী এগুলো শোনা। কেন সৃষ্টি তত্ত্ব কঠিন লাগে কেন? এই জন্যই কঠিন লাগে কারণ আমি সমর্পিত নই। সেজন্য আমার কাছে এই তত্ত্বগুলো শুনলে জটিল বলে মনে হয়। না হলে ভগবত তত্ত্ব কখনো জটিল না, আমাদের কাছে জটিল বলে মনে হয় তখন কারণ আমি সমর্পিত নই। যেমন গতকালকে আমাদের একটা রথযাত্রা নিয়ে এখানে আমরা একটা প্রস্তুতিমূলক সভা করছিলাম। তো সেখানে সবার শুরুতে যারা বয়স্ক ব্যক্তিরা এসেছে, মানে অনেক বয়স্ক আমাদের গ্রামে যারা স্মৃতি সংসদের প্রবীণ সদস্যরা, তো ওনারা আমার সঙ্গে খুব মজা করেন, মানে কথা বলেন, আমিও খুব মানে অনেক সময় করি। তো ওনারা আমাকে বলছিলেন যে বাবা, আমাকে বলছে যে যারা নব্বইয়ের পরে যাদের জন্ম হয়েছে, এদের একটা বড় স্বভাব হচ্ছে এরা কথা শুনতে চায় না কেউ, এরা শুধু বলতে চায়। তো তো এটা বলে আবার উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার জন্ম নব্বইয়ের আগে না পরে। তো আমি তখন ওনার সঙ্গে দুষ্টুমি করছি, রসিকতা করছি, আমি বলছি, আমার তো নব্বইয়ের পরে। তো বলছেন না আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। ওনারা তো প্রথমে বলে ফেলছেন। এই কথাটা কেন বলছেন, কারণ ওনারা এখানে আসার আগে একটা ক্লাবে মিটিং করছিলেন। তো বলছেন দেখুন যে ছেলেরা অডিয়েন্স যারা এসেছে এরা ম্যাক্সিমাম হচ্ছে নব্বইয়ের পরে যাদের জন্ম, 90 সালের পরে। তো এদের এমন অবস্থা দেখতে পাচ্ছি, এরা আমরা কি বলছি এগুলো শুনতে যাচ্ছে না, এরা এদের মতো করে আছে। কেউ কেউ উঠে চলে যাচ্ছে, কেউ কেউ কথা বলছে একজন একজনের সঙ্গে, মানে কারোর মধ্যে কি নেই, মানে স্থিরতা নেই, শোনার প্রতি যে একটা আগ্রহ সেটা নেই। অথচ ওনারা বলছেন তখন, অথচ বলছে যারা নব্বই আগে যাদের জন্ম হয়েছে তারা সুন্দর করে বসে সব শুনছে। আসলে এটা ঠিক, এটা আমিও প্র্যাকটিক্যালি অনেক জায়গায় এরকম দেখেছি। মানে যারা এরকম, আর যাদেরকে মানে জেনজি বলা হয় আর কি, এদের দেখবে এদের মধ্যে এটা নেই, মানে এরা যে একটা ধৈর্য নিয়ে একটা বিষয় শুনবে বা জানতে চাইবে সেটা তাদের মধ্যে, তারা তারা ভাবে কি যে এই জিনিসটা শুনতে ভালো লাগছে না, মানে তাদের হচ্ছে ভালো লাগা খারাপ লাগা এতটুকু, এটা ভালো লাগছে না এটা শুনবো না, এটা ভালো লাগছে এটা শুনবো। মানে এখনকার চয়েসটা এসে গেছে এমন যে আমাদের এটা ভালো লাগছে না মানে এটা ঠিক নেই, এটা আমি শুনবো না, আর এটা ভালো লাগছে এটাই শুনবো। তার ভালো লাগছে না কেন সেই জিনিসটার ওনারা খুঁজে বের করেন না, কেন ভালো লাগবে না। তো আমাদের ভগবত তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব বা ভগবত তত্ত্ব জিনিসটা আমাদের ভালো না লাগার কারণটা হচ্ছে কি, আমরা সমর্পিত নই, সেজন্য আমাদের ভালো লাগে না। সমর্পিত হলে যে কোনো জিনিসই ভালো লাগবে শুনতে। যেমন 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 ধরুন এই যে গণিতের বা বিভিন্ন যে বিজ্ঞানের যে সমস্ত সূত্রগুলো থিওরি গুলো আছে, সেগুলো পড়তে কেমন লাগে, পড়তে ভালো লাগে না কিন্তু। কিন্তু আপনি ইতিহাস পড়ুন, অনেক ভালো লাগবে, গল্প কাহিনী সব আছে সেখানে। কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না কেন? কারণ আমি সেগুলোর প্রতি আমার প্রথমত ইন্টারেস্ট নেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমি সমর্পিত নই। আমি যদি সমর্পিত হই শিক্ষকের কাছে, তাহলে কিন্তু জিনিসটা আমার কাছে মানে পড়তে বা বুঝতে সহজ হবে। সেরকম এখানে ব্রহ্মাজি বললেন যে নারদ মুনিকে বলতেন যে ভগবত তত্ত্ব জানাটা সহজ, কঠিন নয়, কিন্তু সে তার জন্য সমর্পিত হতো, পূর্ণ সমর্পণ লাগে। তো সে পূর্ণ সমর্পণ যারা করতে পেরেছেন তারা ভগবত তত্ত্ব জানতে পারেন। না হলে যেটা হবে যে যদি আমরা পূর্ণ সমর্পিত না হই, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, আমরা জল্পনা কল্পনা করতে থাকবো, মানে জল্পনা কল্পনা করার প্রবণতা হবে আমাদের মধ্যে থাকে। আমরা আমাদের মনের দিক থেকে, মানে আমরা আমাদের মন দিয়ে বিচার করবো যে ভগবান এমন, ভগবান তেমন, ভগবত তত্ত্ব এমন, যেটাকে আমরা জল্পনা কল্পনা বলি আর কি। জল্পনা কল্পনা দিয়ে আমরা বিচার করবো। যদি আমরা
পূর্ণরূপে না যায়। তো নারদ মুনি যেহেতু পূর্ণ সমর্পিত, পূর্ণ শরণাগত ছিলেন, সেজন্য ব্রহ্মাজি ওনাকে ভগবত উপলব্ধি, এই যে ভগবত তত্ত্ব যেটাকে আমরা বলি, সেটা সেটার একটা পূর্ণ স্বরূপ সংক্ষিপ্তকরণ যেটাকে বলে, মানে এত এত সময় ধরে ব্রহ্মাজি নারদ মুনিকে যা শুনিয়েছেন তার একটা সংক্ষিপ্তকরণ ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন। 47 নম্বর শ্লোক, 47 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায়, ভাগবতের দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায়, শ্লোক নং 47। শশ্বত প্রশান্তং ভয়ং প্রতিবোধ মাত্রং শুদ্ধং সমং সদ শত পরমাত্ম তত্ত্বম সাবধানয়ত্র পুরকারকবান কিয়ার্থ মায়া পরোত্থভিমুখে চ বিলজ্জমানা তদ্ভৈ পদং ভগবত পরমস্য পুংসা ব্রহ্মেদিয়োদি দূরস্য সুখং বিশোকম। অনুবাদ: ব্রহ্ম উপলব্ধি সুখ রহিত অসীম আনন্দে পূর্ণ, তা অবশ্যই পরম পুরুষ ভগবানের পরম পদ। তিনি নিত্য, ক্ষোভ রহিত এবং অভয়। তিনি জড় পদার্থের বিপরীত পূর্ণ চেতনাময়, নির্মল এবং ভেদ রহিত। তিনি সমস্ত কারণ এবং কার্যের পরম কারণ। তার সকাম কর্মের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন হয় না এবং মায়া তার সামনে অবস্থান করতে পারে না। হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মাজি তিনি একটা সংক্ষিপ্তকরণ নারদ মুনিকে কেন বললেন, নারদ মুনি সমর্পিত ছিল সেজন্য নারদ মুনিকে তিনি সংক্ষেপে পরম সত্যের যে প্রকাশ বা গুণাবলী সেটি বর্ণনা করলেন। তো পরম সত্যের আমরা জানি পরম সত্যের তিনটি প্রকাশ: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো ব্রহ্ম, এখানে নারদ মুনি বললেন যে ব্রহ্মের স্বরূপটা কেমন। আহ ব্রহ্মাজি বললেন ব্রহ্মের স্বরূপটা হচ্ছে অসীম সুখে পূর্ণ। সেজন্য যারা ব্রহ্ম উপলব্ধি লাভ করেন, মানে যারা ব্রহ্মজ্যোতি দর্শন করেন, দেখবেন যে জ্যোতি দর্শন করার পরেই তাদের মধ্যে অসীম আনন্দ অনুভব হয়, অসীম আনন্দ লাভ। তারা তখন মনে করে, অনেকেই তখন মনে করে কি, ও আমি ভগবানকে পেয়ে গেছি। আসলে সেটা ভগবানকে পাইনি, সেটা ভগবানের প্রথম যে স্বরূপ সেটি দেখেছে মাত্র, মানে ভগবানের অঙ্গ জ্যোতিটা দেখেছে মাত্র। তো অনেকে এই জায়গায় বিভ্রান্ত হয়ে যান, অনেকে মনে করেন হ্যাঁ ভগবত প্রাপ্তি হয়ে গেছে, অসীম আনন্দ পান তো জ্যোতি দর্শন করে। তো তখন ওনারা মনে করেন যে হ্যাঁ আমরা এটা পেয়ে গেছি। কিন্তু এর উপরেও ভগবানের রূপ আছে, পরমাত্মা দর্শন আছে। তো ব্রহ্ম দর্শনটা হচ্ছে অসীম আনন্দে পূর্ণ, দুঃখ থেকে মুক্ত এবং বাক্যের দ্বারা অবর্ণনীয়, ওনারা বর্ণনা করতে পারেন না। জ্যোতিটা এতটা আনন্দযুক্ত, ভগবানের অঙ্গ জ্যোতি, এটা বর্ণনা করতে পারে না। অনেকে মূর্ছিত হয়ে পড়ে কেবলমাত্র ভগবানের অঙ্গ জ্যোতি দর্শন করে। এর উপরে হচ্ছে পরমাত্মা তত্ত্ব। পরমাত্মা তত্ত্বটা হচ্ছে কিরকম, নিত্য প্রশান্ত। যারা পরমাত্মা দর্শন করেন দেখবেন তারা শান্ত হয়ে যাবে। তাদের প্রথম গুণাবলী হচ্ছে তারা শান্ত হয়ে যাবেন, নিত্য প্রশান্ত, শাশ্বত প্রশান্ত এখানে বলা হচ্ছে, অভয়, এবং তিনি নির্ভীক হবেন, শুদ্ধ এবং জ্ঞান প্রদায়ক, এটি তারা জ্ঞানবান হবেন। কিন্তু এটা এখানেও শেষ নয়, এই দর্শনের উপরে আছে ভগবান দর্শন। ভগবান দর্শনটা কেমন, ভগবান দর্শনটা হচ্ছে একটা খুব সুন্দর কথা ব্রহ্মাজি এখানে বলেছে। ব্রহ্মাজি বললেন যে ভগবানকে যারা প্রাপ্ত হন তাদের সঙ্গে ভগবানের যে ক্রিয়া, এটি দেখে মায়াদেবী পর্যন্ত লজ্জিত হয়ে পড়ে। মানে স্বয়ং মায়াদেবী তিনি লজ্জা পান, তিনি বলেন যে আরে বাবা এটা কেমন সম্পর্ক। উনি মায়াদেবী, মায়াদেবীর কারণে মায়াদেবী পুরো জগৎকে তিনি বন্ধন করে রেখেছেন। অর্থাৎ মায়াদেবী যে জায়গায় মায়াকে অতিক্রম করা, মোহমায়া দূর, মানে দূরত্বয়া, মায়াকে অতিক্রম করা অনেক কঠিন বিষয়। সে জায়গায় মায়াদেবী ভক্তের নিকট, মানে যারা ভগবান, ভগবান তত্ত্ব, যারা ভগবান স্বরূপ যারা প্রাপ্ত হন, ভগবান তত্ত্ব যারা লাভ করেন বা জানতে পারেন, বা ভগবানের সঙ্গে ভগবান তত্ত্ব জানতে পারেন, মানে ভগবানের সঙ্গে আদান প্রদান যারা করেন, তাদের সঙ্গে ভগবানের যে ডিলিংস, এটা দেখে মায়াদেবী পর্যন্ত লজ্জিত হয়ে পড়েন যে এখানে বাবা আমি হচ্ছে এখানে থার্ড পার্সন, এদের দুইজনের মধ্যে, এখানে আমার প্রবেশ করে কোনো লাভ। তিনি লজ্জা পান সেখানে, যে সে আবার মায়াকে অতিক্রম করে চলে গেছে। তো এই তিনটি বিষয় ব্রহ্মাজি আহ নারদ মুনিকে বলছেন যে আহ, তবে সর্বোচ্চ হচ্ছে ভগবান উপলব্ধিটা হচ্ছে সর্বোচ্চ, যেখানে ভগবানের সঙ্গে সরাসরি ভক্তের আদান প্রদান হয়। তবে সেটা সেটা হতে হবে কিরকম, এখানে একটা সুন্দর শব্দ উল্লেখ করেছেন, ভেদ রহিত। ভেদ রহিত মানে এরকম যে কেউ যদি ভগবান উপলব্ধি যদি কেউ লাভ করেন, তার মধ্যে কোনো ভেদ থাকতে পারবে না।
তিনি ভেদ রহিত হয়ে পড়বেন। যেমন একটা জায়গায় এরকম বলা হচ্ছে, ভাগবতের প্রথম স্কন্ধে আমরা পড়েছি, প্রথম স্কন্ধে দশম অধ্যায়ে এই প্রসঙ্গে বর্ণনা আছে যে আহ, আমাদেরও কি ভগবত উপলব্ধি হয় নাকি হয় না। যেমন যেরকম আম, পাণ্ডবদের মধ্যে হয়েছিল, বা যারা হস্তিনাপুর বাসীদের হয়েছিল, ভগবান যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন তখন এই প্রসঙ্গটা আলোচনা হয়েছে। সেখানে বলা হচ্ছিল, সুত গোস্বামী বর্ণনা করছেন যে হস্তিনাপুর বাসীরা ওরা অচেতন হয়ে পড়ে যাচ্ছিলেন ভগবানের বিরহে, ভগবান যখন ওখান থেকে চলে যাচ্ছিলেন। তো এটা তো ওনাদের হচ্ছিল। তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন ঋষিদের মনে এসেছিল যে ওনারা তো ভগবানের সাক্ষাৎ সঙ্গ পেয়েছেন, সেজন্য ওনাদের মধ্যে এরকম বিরহ আসাটা স্বাভাবিক। ওনারা ভগবানের সাক্ষাৎ স্পর্শ পেয়েছেন, দর্শন পেয়েছেন। আমরা তো আর ভগবানের সাক্ষাৎ সঙ্গ স্পর্শ দর্শন এগুলো পাই না, সেজন্য আমাদের মধ্যে এটা হয় না। তো প্রশ্নটা হচ্ছে, আসলে কি আমরা পাই না? আমরা পাই, কিন্তু আমরা বুঝতে পারি না। এটা আমরাও পাই। ভগবান প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা ওনার ভক্তকে ভগবান সাক্ষাৎ সঙ্গ, সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ অনুভব এগুলো দান করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। বুঝতে না পারার একটা প্রধান কারণ হচ্ছে আমরা ভেদ দর্শন করি। প্রথমত হচ্ছে আমরা সেখানে আমরা আলোচনা করেছিলাম এই প্রসঙ্গটা, যে প্রথমত হচ্ছে আমরা আমরা নিজের জন্য চাই সবকিছু। আরেকটা হচ্ছে আমরা ভেদ দর্শন করি। তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুখদেব গোস্বামী বলছিলেন যে পাণ্ডবদের একটা বিশেষ গুণ, কেন তাদের মধ্যে এই বিপ্লম্ব ভাবটা দেখা গিয়েছিল। তাদের একটা বিশেষ গুণ হচ্ছে তারা নিজেদের জন্য কোনো কিছু চাননি ভগবানের কাছে। বিশেষ করে যুধিষ্ঠির মহারাজের প্রসঙ্গ বলছিলেন সেখানে। যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান যখন রথে উঠতে যাবেন, তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলছিলেন যে প্রভু, আপনি তো চলে যাচ্ছেন, ঠিক আছে, আহ আমি আমার জন্য বলছি না, কিন্তু আমি সুভদ্রার জন্য আপনাকে বলছি, আপনি দয়া করে সুভদ্রার জন্য কিছুদিন থেকে যান। কারণ সে খুব শোক আবির্ভূত। তার প্রথমত পুত্র শোক, একমাত্র পুত্র অভিমন্যু মারা গেছে যুদ্ধে। তো আপনি তো তাকে অনেক ভালোবাসেন, তার জন্য আপনি থেকে যান। তো যুধিষ্ঠির মহারাজের এই প্রার্থনাটা শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, যে যুধিষ্ঠির মহারাজ তো নিজের জন্য চাইতে পারতেন আমাকে। যুধিষ্ঠির মহারাজ বলতে পারতেন যে আমি মাত্র সবে রাজা হয়েছে আর আপনি চলে যাচ্ছেন, আপনি কিছুদিন থাকেন, থেকে আমার রাজ্যকে সুগঠিত করে দেন। তারপরে আমার শত্রু যারা আছে তারা, আপনি যদি চলে যান, শত্রুরা আমাকে এখন আক্রমণ করতে পারে, আমার রাজ্য তো এখনো সংগঠিত না, তো আমি সেই আক্রমণের জবাব দিতে পারবো না, কিন্তু আপনি থাকলে অন্ততপক্ষে একটা প্রোটেকশন থাকবে, কেউ হস্তিনাপুরের দিকে চোখ তুলে তাকাবে না। এই সমস্ত বিষয় বলতে পারতেন ভগবানকে, কিন্তু তিনি এই প্রসঙ্গ কিছুই বললেন না। তিনি কি বললেন? সুভদ্রার জন্য যদি আপনি চান, সুভদ্রার জন্য আপনি কিছুদিন এখানে থাকুন, তাহলে সুভদ্রা অন্ততপক্ষে মানসিকভাবে একটা সান্ত্বনা পাবে। এটা শুনে ভগবান এত প্রসন্ন হয়েছেন যে যুধিষ্ঠির সত্যিকার অর্থে ধর্মরাজ, যে যুধিষ্ঠির মহারাজ সত্যিকার অর্থে তিনি একজন ধার্মিক রাজা। তিনি নিজের জন্য চাইতে পারতেন, কিন্তু নিজের জন্য চাইলেন না। চাইলেন কার জন্য? নিজের বোনও না, সুভদ্রা মহারানী ওনার বোন না, আপন বোন না, কিন্তু উনি আপন বোন হচ্ছে ভগবানের। তো ভগবান চলে যাচ্ছিলেন, ভগবানেরও মনে নেই সুভদ্রা মহারানী যে অত্যন্ত শোক আবির্ভূত, এটা ভগবানও এক পর্যায়ে ভুলে গিয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেটা স্মরণ করিয়ে দিলেন। তো এটা দেখে ভগবান এত প্রসন্ন হয়েছেন যে সে নিজের জন্য না চেয়ে সে সুভদ্রার জন্য যাচ্ছে। তো আমি কয়েক মাস থেকে, ভগবান তখন কয়েক মাস থেকে গিয়েছিলেন হস্তিনাপুর। এইটাই হচ্ছে ব্রজবাসীদের লক্ষণ। মানে সে প্রসঙ্গে বলতে গেলে ব্রজবাসীরও ঠিক তদ্রুপ। ব্রজবাসীদের প্রতি কেন ভগবান বলেন যে বৃন্দাবন পরিত্যজ্যম পাদমেকম নগচ্ছতি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাই না। কেন যান না ভগবান বৃন্দাবন ছেড়ে? কেন ব্রজবাসীদের সঙ্গে থেকে যান? তার কারণ হচ্ছে ব্রজবাসীরাও এরকম, তাদের মেন্টালিটি এমন। যখন এটা আমরা গিরি গোবর্ধন লীলায় বলেছিলাম না, যে যখন গিরিরাজ গোবর্ধন পূজা হয়ে গেল, ব্রজবাসীরা পরিক্রমা করলেন গিরিরাজে, পরিক্রমা করে আসার পরে ভগবান তখন সমস্ত ব্রজবাসীদের উদ্দেশ্য করে বললেন যে তোমাদের সেবায় গিরি গোবর্ধন খুব প্রসন্ন হয়েছে, তোমরা গিরি গোবর্ধনের কাছে বর চাও। এবং ঠিক তখনই সাক্ষাৎ গোবর্ধন পর্বত, তিনি একটা সুন্দর বিশাল মুখাকৃতি নিয়ে তিনি প্রকটিত হলেন। একদম সবাই দর্শন করছিলেন, পুরো ব্রজবাসীরা সবাই দর্শন করছিলেন গিরি গোবর্ধন।
সবাই তো অবাক যে আজ পর্যন্ত আমরা ইন্দ্রের এত বছর ধরে পূজা করছি, কোনোদিন ইন্দ্র এরকম আমাদের সাক্ষাৎ দর্শন দেয়নি, কিন্তু গিরি গোবর্ধন আমাদের সাক্ষাৎ দর্শন দিয়ে দিল। তো ব্রজবাসীরা খুব আনন্দ পাচ্ছিলেন। তো ভগবান বললেন তোমরা বর চাও গিরি গোবর্ধনের কাছে। আসলে ভগবান তো স্বয়ং নিজেই, একজন দাঁড়িয়ে আছেন আরেকজন গোবর্ধন সাক্ষাৎ, এটা ব্রজবাসীরা বুঝতে পারছিলেন না। তো তখন ব্রজবাসীরা বলছেন ও আমরা বর চাইবো না, বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা বর চাও, তোমাদের পূজাতে তোমাদের সেবাতে উনি খুব প্রসন্ন। তো ব্রজবাসীরা তখন বর চাইলেন গিরি গোবর্ধনের কাছে যে হে গিরিরাজ, আমাদেরকে তুমি এই বরেই দাও যে আজকে যে যার কারণে আমরা তোমার পূজা করতে পেরেছি, যার কারণে আমরা আজকে এত আনন্দ পেয়েছি, অর্থাৎ আমাদের আজকের দিনের আনন্দের যে কারণ সেই কৃষ্ণ যেন আজীবন সুখে থাকে, তার জীবনে যেন কোনোদিন দুঃখ না আসে। তো ভগবান নিজে অবাক হয়ে গেলেন যে আরে ব্রজবাসীরা কতটা ভোলাবালা, যে এরা এখন গিরি গোবর্ধনের কাছে কত কিছু চাইতে পারত, গিরি গোবর্ধন সাক্ষাৎ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। যেমন ব্রজবাসী তার গৃহ অতটা উন্নত না, তারা তো মাটির গৃহে ছনের গৃহে থাকেন। তো তারা বলতে পারতো যে আমাদের একটা অট্টালিকা বানিয়ে দাও, আমাদের একটু কি করে দাও, সমৃদ্ধি এনে দাও, ঐশ্বর্য এনে দাও। বা যাদের বিয়ে হচ্ছে না তারা বলতো তোমাদের বিয়ে করিয়ে দাও, এরকম চাইতে পারতেন তো তারা। কিন্তু ব্রজবাসীরা কি চাইলেন যে আমাদের আনন্দ যে দিয়েছে, আমাদের আজকের সুখের যে কারণ, মানে আজকের আনন্দের যিনি কারণ সেই কৃষ্ণ যেন আজীবন সুখে থাকে। মানে ভগবানের জন্য যাচ্ছেন কার কাছে, ভগবানের কাছে, তার জীবনে যেন কোনোদিন দুঃখ না আসে, সেজন্য কোনোদিন দুঃখ না। এই এই ভগবানকে এতটা ভালোবাসবে আর কে আছে বল? সেজন্য ব্রজবাসীগণ শ্রেষ্ঠ ভগবানের, যারা সর্বস্ব মানে সর্বোচ্চ বিষয় পাওয়ার পরও, সর্বোচ্চ বর চাইতে পারার একটা সুযোগ আসার পরেও তারা চাচ্ছিলেন কার জন্য, ভগবানের জন্য চাচ্ছিলেন। ভগবানকে এত ভালোবাসে, তো ভালোবাসাটা মানে হচ্ছে এরকম। তো আমি যাকে ভালোবাসি তার তার জন্য চাওয়া। তো তারা ভগবানকে এতটা ভালোবাসতেন যে তাদের সমস্ত প্রার্থনার মধ্যে ভগবান থাকত, নিজেদের জন্য কিছুই চান। আর এই জন্য ভগবান ব্রজবাসীদের এত ভালোবাসতেন, বৃন্দাবন ছেড়ে সেজন্য ভগবান আসলে কোথাও যান না, ব্রজবাসীদেরকে ছেড়ে ভগবান কোথাও যান না। তো এই স্থিতিটা এটা আমাদের মধ্যেও হয়, আমাদের মধ্যে আসে, এমন না যে আমাদের মধ্যে আসে না তা না, এটা আমাদেরও হবে, কিন্তু আমাদের হয় না কেন, আবরণটা থাকে হচ্ছে কি, আমরা প্রথমত আমরা হচ্ছে স্বার্থপর। আমাদের সামনে যদি এরকম বলে যে বর চাও, আমরা ইচ্ছা মতো চাইবো, লিস্ট নিয়ে চাইবো। সেজন্য আমাদের ক্ষেত্রে ভগবত উপলব্ধি, ভগবত যে যেটাকে এখানে এখানে ব্রহ্মাজি যেটা বলছেন যে পরম সত্যের যে বিষয়গুলো, উপলব্ধিগুলো, সেগুলো আমাদের মধ্যে হয় না। এই কারণে হয় না, প্রথমত আমরা স্বার্থপর, দ্বিতীয়ত হচ্ছে আমরা ভেদ দর্শন করি, আমরা সবকিছুর মধ্যে ভেদ দর্শন করি, মানে এটা আমার ওটা আমার নয়, ওটা আমার এটা আমার নয়, সেরকম একটা যে ভেদ দর্শন আমরা। তো সেই জন্য এই পরম সত্যের প্রকাশগুলো আমাদের মধ্যে ঘটে না। তো ব্রহ্মাজি একটা সামারি করলেন এই অধ্যায়ের, নারদ মুনিকে বললেন যে তুমি যদি ভগবত উপলব্ধি পেতে চাও, তুমি যদি ভগবানের এই তিনটি ব্রহ্ম পরমাত্মা ভগবান উপলব্ধি বা ভগবত স্বরূপ লাভ করতে চাও, তাহলে তোমাকে ভেদ রহিত হতে হবে। ভেদ রহিত হয়ে এই আহ, এই ভগবান সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি, সেটি লাভ করতে হবে। এবং সেটি লাভ করলে মায়া পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। সেক্ষেত্রে ভগবানের সঙ্গে, বললাম না, ভগবানের সঙ্গে যখন ভক্তের আদান প্রদান হয় তখন সেখানে মায়াদেবী আর থাকে না। ভগবান মায়াদেবী বলেন বাবা আমি যাই, আমার একটা কাজ নেই, এখানে ডিস্টার্ব করে লাভ নেই এদের। মায়াদেবী লজ্জা পান, সে উনি আর ডিস্টার্ব করেন। কিন্তু এই ছাড়া বাকি আমরা যারা আছি, আমরা তো মায়াদেবীর আন্ডারে আছি, উনি আমাদেরকে প্রতি মুহূর্তে পরীক্ষা করছেন। তো এই জন্য একটা 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 বিষয় যেটা ঘটে, সেটা এখানে বলা হচ্ছে যে এই এই ভগবান উপলব্ধি যার হয়, তো তার কি গতি হয়, তার কি লাভ হয়, সেটা 48 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছে। 48 নম্বর শ্লোকটা তো হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় 48 নং শ্লোক। শদ্রগ্নিয়ম যতায় জামকর্ত হেতিম জুর্হশরাট ইব নিপান কনিক্রামিন্দ্র। অনুবাদ, জয় শ্রীল প্রপাত কি জয়। এই এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো
কৃত্রিমভাবে মনকে সংযত করার, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা করার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করার কষ্ট করতে হয় না। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান একটা বিষয় ক্লিয়ার করে দিলেন, ব্রহ্মাজি একটা বিষয় ক্লিয়ার করলেন, সেটা হচ্ছে কি যে আমাদের দুটো জিনিস ত্যাগ করতে হবে ভগবত উপলব্ধি করতে গেলে। একটা হচ্ছে জ্ঞান যোগের পন্থা, আর একটা হচ্ছে ধ্যান বা যোগের পন্থা। জ্ঞান এবং ধ্যান, এই দুটো যোগ পন্থা বা তাদের পথসমূহ বা জ্ঞানী বা যোগীদের যে পথ, সেটা পরিত্যাগ করে সম্পূর্ণ ভক্তির পথ অবলম্বন করতে হবে। তবে আমাদের মধ্যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, তাহলে আমাদের এই পূর্ণ ভগবত উপলব্ধি সেটি আমরা পাবো। তো এখন প্রশ্ন থেকে যায়, তাহলে জ্ঞান আর ধ্যানের কি তো কোনো দরকার নেই, এগুলোকে আমরা পাবো না? তো ব্রহ্মাজি সেটাও বলে দিলেন যে সেটার জন্য আলাদা কোনো প্রয়াস করার দরকার নেই। ভক্তিযোগটা এমন, সেখানে এই ধ্যান এবং জ্ঞান দুটোই আছে। ধ্যানযোগ এবং জ্ঞানযোগ দুই দুই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ধারণা সেখানে আছে। এটার জন্য কৃত্রিম প্রয়াস করার দরকার নেই। যেরকম একটা উদাহরণ দিলেন, দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য কূপ খনন করতে হয় না। উনি স্বয়ং বৃষ্টির দেবতা, ওনাকে কূপ খনন করার কি দরকার আছে? ওনার কাছেই তো জল আছে। তো ভক্তি যোগটাই হচ্ছে এমন, যার মধ্যে ধ্যান এবং জ্ঞান দুটোই আছে তার মধ্যে। আলাদা করে আপনাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে না, বা আপনাকে জ্ঞানী হতে হবে না। ভক্তি যোগের মধ্যে সমস্ত কিছু আছে। এই কথাটাই ব্রহ্মাজি এখানে বললেন। অর্থাৎ ভগবানের ভক্তকে যোগ বা জ্ঞান, এই দুটোর ফলাফল লাভের জন্য আকাঙ্ক্ষা হওয়ার মানে আকাঙ্ক্ষিত হওয়ার কোনো দরকার নেই, অতি প্রয়াস করার কোনো দরকার নেই। ভক্তিযোগ নিষ্ঠাপূর্বক ভাবে ভক্তিযোগ পালন করলেই তিনি জ্ঞান এবং ধ্যান দুটোই প্রাপ্ত হন। তো এই কথা বলতে বলতে ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন যে আমি তোমাকে একটা চরম সত্য কথা বলবো। এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের গোপন সত্য, যে সত্যটা সচরাচর যদি কেউ বের করতে যায় নিজের প্রয়াসে, আরোহ পন্থায় যদি কেউ বের করতে যান, তাহলে হয়তো সে প্রথমত সে বের করতে পারবে না এই সত্যটা কখনো। দ্বিতীয়ত হচ্ছে সে যদি চেষ্টা করেও, কিন্তু কোনোদিন সফল হবে বলে মনে হয় না। তো ব্রহ্মাজি বললেন যে তোমার যে সমর্পণ, তোমার যে আহ, সংকল্প, এই দুটো বিষয় দেখে আমি এতটাই প্রসন্ন তোমার প্রতি। আর সর্বোপরি তুমি আমার পুত্র। তো সেজন্য তোমাকে আমি এই সমস্ত শাস্ত্রের যে গোপন সত্য কথাটি, যেটি কেউ জানে না বা কেউ বের করতেও পারবে না, সেইটি আমি তোমাদেরকে বলছি। দেখুন, নারদ মুনির প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞ হওয়া উচিত, ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। ওনার কারণে আমরা শাস্ত্রে সেই গোপন সত্য কথাটা আজকে জানতে পারছি। তো সেটা হচ্ছে 49 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছে। 49 শ্লোকটা পড়, এই অধ্যায়ের সার কিন্তু এই। 49 কাঠ পড়ুন একটু। এসো কি মাতা পড়ুন। ওয়েট করতেছি যে। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ। ও শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। শোনাচ্ছে, পড়ুন। স্কন্দ 2 অধ্যায় 7 শ্লোক নং 47। সহস্রেয়সাম অপি বিভুঃ ভগবানয়তম উষ্যং ভাব স্বভাব বিহিতস্য সতঃ প্রসিদ্ধিঃ দেহেশ দতু বিগমে অনুবিশিষ্টমানে গোম ইব তত্র পুরুষ ন বিসৃজতে অজঃ। অনুবাদ: যা কিছু মঙ্গলময় সে সবেরই পরম প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনিই প্রদান করেন। তাই তিনি হচ্ছেন পরম উপকারী। প্রতিটি জীবই জন্মরহিত, তাই দেহের অভ্যন্তরে বিরাজমান
বায়ুর মতো আত্মার বা জীবের অস্তিত্ব জড়দেহের বিনাশের পরেও বর্তমান থাকে। হরে কৃষ্ণ। তো এটাই হচ্ছে এই অধ্যায়ের সার বা শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের সার বলতে বলতে মানে বলা যায়। এই অধ্যায়ের সারও বলা যেতে পারে, অথবা সমস্ত শাস্ত্রের যে গোপন সত্য, তো ভগবান সম্পর্কে, ভগবত তত্ত্ব সম্পর্কে। আহ, অনেক সময় আমরা ভাবি যে আমাদের দেহটাকে স্বরূপ বলে মনে করি, আমরা দেহটাকে সমস্ত কিছু মনে করি, কিন্তু দেহটাই প্রকৃত বস্তু নয়, তার উপরে প্রকৃত বস্তু আছে। বা অনেক সময় দেহ যদি বিনষ্ট হয়ে যায়, বা আমরা যেমন ধরুন দেহ প্রাপ্ত হচ্ছি বিভিন্ন ভাবে, এক এক সময় একরকম দেহ পাচ্ছি, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। এই যে একটা চরম সত্য বিষয়, বা চরম একটা সত্যি। এবং আরেকটা বিষয় ব্রহ্মা যেখানে গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের ফল কখনো নষ্ট হয় না। আমরা দেখা যায় কোনো জন্মে যদি আমরা 10% করি, তো সেটা ওই 10% অবস্থায় থাকবে। এরপরে এর পরবর্তী জন্মে আপনি সেই ওখান থেকে শুরু করবেন। এই যারা এখন ভক্তিযোগ অনুশীলন করতে দেখুন, আমরা স্বাভাবিকভাবে আমরা হয়তো ভাবি যে আমরা হয়তো এই জন্মে করছি না, এটা আমরা বহু বহু জন্ম থেকে, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা কিন্তু এগুলো করছি। মানে জন্ম থেকে জন্মান্তরে আমরা অল্প 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 করে করে এসেছি। হয়তো কোনো না কোনো একটা কিছু বাকি ছিল, বা কোনো না কোনো অংশ অবশিষ্ট ছিল, সেটা সম্পূর্ণ করার জন্য আমরা হয়তো নেক্সট জন্মটা পাচ্ছি। তো সেই কথাটা ব্রহ্মাজি বলছেন, এটা তো সমস্ত শাস্ত্রের সার, যে ভক্তি যোগের ফল কখনো বিনষ্ট হয় না। নমে ভক্ত প্রণশ্যতি। এই ভক্তি যোগের ফলাফল নষ্ট হয় না। এবং এই ভক্তি যোগের মধ্যে যোগ, জ্ঞান, কর্ম, আমরা যা কিছুই করি না কেন সেটি পূর্ণতা প্রাপ্ত হয়। ভক্তি যোগের প্রাপ্তিটা হচ্ছে এই জায়গায়, যে আমরা যা কিছুই করি ভক্তি রিলেটেড, আমরা যদি কর্ম করি সেটাও পূর্ণতা পাবে। ভক্তি রিলেটেড যদি আমরা কোনো জ্ঞান অনুশীলন করি সেটাও পূর্ণতা পাবে। ভক্তি রিলেটেড যদি আমরা কোনো যোগ অনুশীলন করি সেটাও পূর্ণতা পাবে। তো ভক্তির সঙ্গে মানে ভক্তিটা হচ্ছে এরকম, যে আপনি সবজি রান্না করছেন, তার মধ্যে লবণ লবণের মতো কাজ করে। অর্থাৎ আপনি মানে লবণটা যেটার সঙ্গে মিক্সড করবেন সেটাই খেতে উপাদেয় হয়ে যাবে, কিন্তু লবণ ছাড়া কেমন লাগবে? তো ভক্তি ছাড়াও, ভক্তিকে বাদ দিয়ে যদি আমরা কোনো যোগ, জ্ঞান বা কর্ম করি, সেটা হবে লবণবিহীন সবজির মতো। তো ভক্তিটা হচ্ছে এমন, ভক্তির সঙ্গে আপনি যেটাই যুক্ত করুন, ব্রহ্মাজি বলেন, তুমি যা কিছু করো বা যা উপদেশ করো, যে কর্ম, জ্ঞান, যোগ যা কিছুই বলো, যা কিছুই করো না কেন, অবশ্যই সেটা ভক্তিযুক্ত হয়ে করতে হবে। আর ভক্তিযুক্ত হয়ে করলে কি হবে, ওটার ফল সেটা কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না। সেটা বাকি কর্মফলের মতো নয়। আমরা যে জাগতিক কর্ম করি তার একটা কিন্তু ফল সঞ্চিত হয়, জমা হতে থাকে। ভক্তির ফলটাও জমা হয়, কিন্তু সেই কর্মফল আর জাগতিক কর্মফল, এটি দুটো বিষয় এক নয়, সম্পূর্ণ ভিন্ন। ব্রহ্মাজি, জাগতিক কর্মফলটা ভোগ করতে হয়, আমাদেরকে চরম ভাবে ভোগ করতে হয়। আর ভক্তি যোগের ফলটা হচ্ছে সুকৃতিতে রূপান্তরিত। এই হচ্ছে পার্থক্য। তো সেই গ্রহ মানে গুরু রহস্যটি ব্রহ্মাজি নারদ মুনিকে বুঝালেন, বললেন যে তুমি যদি পূর্ণতা বা সিদ্ধি লাভ করতে চাও, তাহলে তুমি সেই ভক্তিযোগ অনুশীলন করো, ভক্তিকে সংমিশ্রণ করো এগুলোর সঙ্গে। অর্থাৎ এর অর্থ হলো ভগবানের ভক্তকে যোগ বা জ্ঞান এ সমস্ত বিষয়ের প্রতি ধাবিত না হয়ে কেবল ভক্তির পন্থা বা ভক্তি পন্থায়, ভক্তি পথ অবলম্বন করা উচিত। এটা হচ্ছে ভক্তের অবশ্য কর্তব্য। এভাবে ব্রহ্মাজি নারদ মুনিকে এই দিব্য জ্ঞান বা উপদেশ প্রদান করে তিনি পরবর্তী 50 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত তিনি এই অধ্যায়ের একটা সারাংশ তিনি বলবেন। অর্থাৎ এই অধ্যায়টা শেষ, মানে জ্ঞান জ্ঞান দেওয়াটা শেষ। এখন 50 থেকে 53 পর্যন্ত, 50 নম্বরটা হচ্ছে ব্রহ্মার অভিব্যক্তি। 50 নম্বর শ্লোক ব্রহ্মাজির অভিব্যক্তি কি, এই অধ্যায়ে বর্ণনা করতে গিয়ে ব্রহ্মাজির মনোভাবটা কি, উনি বলে কি, উনি কি বোঝাতে চেয়েছেন ব্রহ্মাজি, অর্থাৎ আহ ব্রহ্মাজির সার কথাটা কি, শেষ কথা, সেটি বলবেন ব্রহ্মাজি। 50 নম্বর শ্লোক, 50 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ।
50 সোয়ং তে অভিহিতস্তাত ভগবান বিশ্বভাবনঃ সমাসেন হরেণ অন্নস্মাৎ সদসচ্চয়ৎ। অনুবাদ: হে পুত্র, আমি তোমাকে সংক্ষেপে পরমেশ্বর ভগবানের তত্ত্ব বর্ণনা করলাম, যিনি হচ্ছেন এই প্রকাশিত জগতের স্রষ্টা। সে পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের আর অন্য কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। ব্রহ্মাজি নারদ মুনিকে সংক্ষিপ্ত ওনার অভিব্যক্তি বললেন যে আমি তোমাকে সংক্ষেপে ভগবান শ্রী এটা সংক্ষেপে বলা হচ্ছে এত মানে ইনি এতক্ষণ তত্ত্ব বলছিলেন, এই তত্ত্বটাকেও তিনি বললেন এটা সংক্ষেপে আমি বললাম, ভগবান শ্রী হরির তত্ত্ব আমি তোমাকে বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই জগৎ তিনি সৃষ্টি করেছেন, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার এই প্রসঙ্গটা যেটা আমি বর্ণনা করলাম সেই বর্ণনার মূল কথাটা হচ্ছে যে তিনি এই জগতের স্রষ্টা। কারণ প্রশ্নটা কিন্তু শুরুতে এভাবে হয়েছিল যে নারদ মুনি ব্রহ্মাজিকে বলছিলেন না যে এই জগতের সৃষ্টিকে আপনি কি প্রকৃত স্রষ্টা নাকি এর পেছনে আরো একজন আছে। তো সেই কথাটা উত্তর দিতে গিয়ে, অর্থাৎ যেটা জিজ্ঞাসিত হয়েছিল পূর্বে, সেই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর ব্রহ্মাজি নারদ মুনিকে বলেন যে আমি স্রষ্টা নই, ভগবানই জগতের সৃষ্টি করেছেন তিনি। এবং তিনি এই কথাটাও ব্রহ্মাজি বলে দিলেন নারদ মুনিকে যে তিনি ব্যতীত, ভগবান ব্যতীত আর কোনো কিছুর অস্তিত্ব নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই। একদম ফাইনাল কথা ব্রহ্মাজি নারদ মুনিকে বলে দিলেন যে তুমি যেটা জানতে চেয়েছো সেটার উত্তর হচ্ছে যে ভগবান ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। ওকে, তো 51 এবং 52 হচ্ছে এর পরবর্তীতে নারদ মুনিকে ব্রহ্মাজি আদেশ দিবেন যে তুমি তো আমার কাছ থেকে শুনলে, শ্রবণ করলে, এখন তোমার প্রতি আমার একটা আদেশ, গুরু রূপে বা পিতা রূপে তোমার প্রতি আমার একটা আদেশ আছে। সেই আদেশটা হচ্ছে কি, পড়ুন 51 নম্বর শ্লোকে আদেশ দিচ্ছে। এই আদেশটা আমাদের জন্য, আমরা যারা শুনলাম এই ব্রহ্মা নারদ সংবাদ, আমাদের জন্য কিন্তু এই আদেশটা বল। 51 নম্বর শ্লোকটি পড়ুন। বিকাশ প্রভু বলবেন আপনি? হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 2 অধ্যায় 7 51 নম্বর শ্লোক। ইদম ভগবত নাময়াত্মে ভগবতা উদিতম সংগ্রাহয়াম বিভূতিনাম তম এতৎ বিপুলীক্রু। অনুবাদ: হে নারদ, এ ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রীমদ্ ভাগবতম পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হচ্ছে তার বিভিন্ন শক্তির সমন্বয়ে বর্ণনা। তুমি এই বিজ্ঞান সম্প্রসারিত করুন। হরে কৃষ্ণ। তো 51 নম্বর শ্লোকে বললেন যে তুমি আমার কাছ থেকে যা শুনলে এটি হচ্ছে ভগবানের যে বিভূতি, যত বিভূতি তার একটি সংগ্রহ মাত্র। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বিভূতির একটি সংগ্রহ। সমস্ত বিভূতিকে যদি একটা সংগ্রহশালায় আনা হয়, যদিও সমস্ত বিভূতি নয়, ভগবানের বিভূতির কিছু অংশ, তাহলে সেটির রূপটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ব্রহ্মাজি বলছে তুমি আমার কাছ থেকে যা শুনলে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের এই যে বিষয়বস্তু তুমি আমার কাছ থেকে শুনলে, এটি হচ্ছে ভগবানের বিভূতিরই একটি সংগ্রহ। আর অধ্যবসায় সহকারে, খুব নিষ্ঠা নিয়ে কি করা উচিত, এই সাহিত্যকে বিস্তার করা উচিত, এই সাহিত্যকে প্রচার করা উচিত। শ্রীমদ্ ভাগবত প্রচার করো। প্রথমত হচ্ছে অধ্যবসায় সহকারে শ্রবণ করা, দ্বিতীয়ত হচ্ছে সেটি প্রচার করা। আবারও বলছি আমি, ব্রহ্মাজি কিন্তু এটা বলে দিয়েছেন, এমন নয় যে প্রচার করতে বলার সঙ্গে সঙ্গে আমরা তুলতেও, সেরকম না। প্রথমে হচ্ছে অধ্যবসায় সহকারে শ্রবণ করতে হবে। তুমি যেভাবে করেছো, ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন যে তুমি যেভাবে শুনেছো ঠিক প্রচারে করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যারা প্রচার করবেন তাদের প্রথম কাজ হচ্ছে অধ্যবসায় সহকারে শ্রবণ করা, তারপর এবার প্রচারে যান। তো নারদ মুনি প্রশ্ন করলেন ব্রহ্মাজিকে কিভাবে প্রচার করবে, কিভাবে করা উচিত। তো 52 নম্বর শ্লোকে ব্রহ্মাজি আরেকটু ক্লিয়ার করলেন, 52 নম্বর শ্লোকে আরেকটু ক্লিয়ারলি বললেন যে কিভাবে প্রচার করতে হবে। 52 নম্বরটা পড়ুন শ্লোক।
প্রজ্ঞায়ন্ন यतः भगवती नीनां भक्तिर्भविष्यति सर्वात्मनखिलाधारे ও ইতি সংকল্প বর্ণয়। অনুবাদ: নিষ্ঠা সহকারে এই ভগবত তত্ত্ব তুমি বর্ণনা করো, যাতে মানুষ সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত শক্তির পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপাকৃত ভক্তি লাভ করতে পারে। তো একজন পাঠক তিনি প্রচার করবেন বা তিনি তিনি যে বর্ণনা করবেন, নিষ্ঠা সহকারে বর্ণনা করতে হবে। এখানে বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য ব্রহ্মাজি বলছে যে একজন বক্তা মানে একজন পাঠক তিনি কিভাবে বর্ণনা করবেন, উনার মধ্যে নিষ্ঠা দেখা যায়। পাঠকের নিষ্ঠা মানে কি? পাঠকের নিষ্ঠা হচ্ছে এই যে আপনি কাউকে বলার আগে অবশ্যই আপনাকে আগে পড়তে হবে এবং নোট করতে হবে। বেশিরভাগ পাঠকদের দেখা যায়, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে ধরুন কোথাও আমরা মানে গেলাম, আমাদেরকে প্রবচন দিতে বলা হলো, আমরা প্রবচন দিয়ে দিলাম, কিন্তু পূর্ব প্রস্তুতি আমরা নিই না অনেক। বা অনেক সময় আমাদের দেখা যায় এরকম যে আমাদেরকে কোনো জায়গায় আমাদেরকে বলতে বলা হলো, আমরা বলে দিলাম ঠিক আছে তো আমি তো জানি, সমস্যা নেই, পূর্ব প্রস্তুতির কি দরকার আছে। এমনও আছে যে আপনি একই জিনিস বলতে যাচ্ছেন, একই জিনিস বলবেন, একই বিষয় বলবেন, আপনি ওই বিষয়টা সম্পর্কে আগে থেকে জানতেন, তারপরও আমাদের উচিত হচ্ছে কি পূর্ব প্রস্তুতি না। এটার নাম হচ্ছে পাঠকের নিষ্ঠা। অর্থাৎ বক্তার নিষ্ঠাটা হচ্ছে এই জায়গায় যে তিনি বলার আগে তিনি নিজে অধ্যয়ন করবেন এবং তিনি প্রস্তুতি নিবেন, তিনি পড়বেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা করি না, এটা আমাদের করা উচিত। এখানে ব্রহ্মাজি স্বয়ং নিজে বলছেন যে পাঠক নিষ্ঠা সহকারে বর্ণনা করবেন। নিষ্ঠা সহকারে বর্ণনা মানে কি? উনি আগে পড়বেন, উনি এরপরে অধ্যয়ন করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারপর বলবেন। রাধানাথ সাহেব মহারাজ এই কথাটা খুব জোর দেন। তিনি বলেন যে যে পাঠক প্রস্তুতি না নিয়ে প্রবচন দিবেন তিনি হচ্ছে শ্রোতাদের সঙ্গে প্রতারণা করেন, এভাবে বলেন। অর্থাৎ শ্রোতাদের সঙ্গে তিনি প্রতারণা করেন। যেমন ধরুন আপনারা 30-35 জন আছেন এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কয়টা চোখ? 30 দুগুণে 60টা চোখ আমার দিকে তাকিয়ে আছেন, শুনছেন, বা 60টা কান আপনারা দিয়েছেন। তো আমি যদি প্রস্তুতি না নিয়ে আপনাদেরকে বলি, আমি অধ্যয়ন না করে যদি আপনাদেরকে বলি, তাহলে আমি এই 60টা কানের সঙ্গে প্রতারণা করছি। শ্রী রাধানাথ স্বামী মহারাজ এই কথাটা বলে যে একজন পাঠককে অবশ্যই পাঠ দেওয়ার পূর্বে প্রস্তুতি রাখা, নোট রাখা উচিত, নোট রাখা উচিত। নোটবিহীন কখনো মানে আমি জানি বা আমি এই তত্ত্বটা বুঝি, এমনকি সিম্পল একটা মন্দিরে ক্লাস হোক, ধরুন সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় সেগুলো তো নোট করে এসে পাঠ দেওয়া উচিত। অনেক সময় আমরা লজ্জা পাই নোট করতে, আমাদের নোট দেখে দেখে পাঠ দেওয়া এটা কেমন আবার, এটা মানুষ কি বলবে যে এত বড়। এবং অনেকে বলে যে এত প্রবচন দিচ্ছে, নোট করার কি দরকার আছে, নোট করার কি প্রয়োজন আছে। অনেক সময় লজ্জা লাগলেও মানে যদিও আমি অতটা প্রবীণ বক্ত হইনি এখন, বা আমি একেবারে অতটা অনুভবী বক্ত না যে আমার নোট লাগবে না বা আমাকে কেউ নোট নিয়ে কথা বললে আমার খুব মাইন্ডে লাগবে, সেরকম না। যদি আমার এখানে অনেকগুলো নোট আছে, আপনারা কেউ সরাসরি যদি আমি যখন ক্লাস দিয়ে এখানে আসেন দেখলে দেখবেন অনেকগুলো নোট সামনে, নোট খাতা আছে। আমি আমার ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক সময় হয় কি যারা অনেক প্রবীণ স্তরে চলে যায় তো তারা নোট করতে একটু লজ্জা পান, বা কেউ যদি এসে বলে প্রভু আপনার নোট খাতা নিয়ে যেতে হয় আবার ক্লাসে, দরকার কি, আপনি বললে সেটাই হচ্ছে শাস্ত্র। তো অনেক সময় ওনাদের একটু লজ্জা অনেক সময় এরকম লাগতে পারে, অনেক সময় আমরা যখন প্রবীণ হই তখন আমাদের মধ্যে একটু ইয়ে লাগতে পারে যে থাক না হয় নোট খাতাটা রেখেই যায়। কিন্তু না, ছিল রাধানাথ সাহেব মহারাজ আমাদের শিক্ষা, উনি একজন আচার্য, উনি শিক্ষা দিচ্ছেন, উনি স্বয়ং নিজে নোট খাতা নিয়ে আসেন। তো উনি বলছেন যে অবশ্যই আমাদের পূর্ব স্বাধ্যায় বা পূর্ব অধ্যয়ন করা উচিত, যে বিষয়ে আমি বলতে যাব সেই বিষয়ে। যেমন এই যে আপনাদের এই ক্লাসটা শনিবারে আমরা করি, তো এটার জন্য আমাকে প্রতি পুরো সপ্তাহে কমপক্ষে 2 ঘন্টা বা 1 ঘন্টা আমাকে অধ্যয়ন করতে হবে প্রতিদিন। কারণ একদিন করতে গেলে এটা একটু চাপ হয়ে যায়। অনেক সময় অনেক সময় কাজের কারণে অনেক সময় 2-1 দিন হয় না, তো কি হয় অনেক সময় এগুলো টেনে নিতে আমার খুব কষ্ট হয়।
কারণ আমি চেষ্টা করি কি যে আহ মানে আমি যেভাবে অধ্যয়ন করেছি, এগুলো অনেকগুলো জায়গায় নোট করা আছে, সেগুলোকে এক জায়গায় আনা, আবার সেটাকে একটা জায়গায় মানে ইয়ে করা একটু সময়ের ব্যাপার। যেমন আজকে যে আমি প্রথম স্কন্ধ থেকে আপনাদের যে বিষয়টা বলছি, এটার জন্য আবার আমাকে প্রথম স্কন্ধের নোট খাতা খুলতে হয়েছে, এটা দেখতে হলো আবার পুনরায় যে ঠিক আছে কিনা, প্রসঙ্গটা ওখানে বলেছিলাম কিনা, এরকম সেই জিনিসগুলো একটু শিওর হয়ে নেওয়া, এটা এটা হচ্ছে বক্তার একটা নিষ্ঠা থাকা উচিত। এটা ব্রহ্মাজি এখানে বলছেন, নিষ্ঠাবান বক্তা একটু শুদ্ধির জন্য আমরা এটা বলছি যে আমাদের অবশ্যই পূর্ব একটা প্রস্তুতি গ্রহণ করা। আপনারা অনেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন, এটা অনেক সময় আমরা জানি। তো তারপরে ব্রহ্মাজি এখানে বলছেন যে নিষ্ঠাবান বক্তা তিনি, যিনি হচ্ছেন আগে অধ্যয়ন করেন, নিজে অধ্যয়ন করেন। যেমন এখনো অনেক সময় এরকম এরকম কিছু বিষয় চলে আসে। আহ আমি আরেকটা জায়গায় ক্লাস করাচ্ছিলাম উম, একাদশ স্কন্ধ থেকে, এটা আরেকটা গ্রুপে একাদশ স্কন্ধ থেকে আমি ক্লাস করাচ্ছিলাম। তো সেখানে একটা প্রসঙ্গ চলে আসছে এমন, এটা আমি কোনো রকম বুঝতে পারছিলাম না। মানে এই প্রসঙ্গটা যদিও আগে মানে আগে ক্লাসটা করেছি বা অধ্যয়ন করেছি, কিন্তু হঠাৎ করে এই বিষয়টা আমি আমার কাছে একটু মানে জটিল বলে মনে হচ্ছিল, মানে বুঝতে পারছিলাম না। তো তখন কি করা উচিত? তখন হচ্ছে যারা এই প্রসঙ্গ সম্পর্কে অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হওয়া উচিত, তাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। তো অনেক সময় শাস্ত্রে এমন এমন কিছু বিষয় আসে, হয়তো পড়েছি শুনেছি, তারপর একটু কনফিউশন থেকে যায়। তো আমাদের এরকম লজ্জা করা উচিত নয় যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি কেমন হবে, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি কি মনে করো, যে আপনি আমার কাছ থেকে শুনেছেন পড়েছেন, আবার আপনি আমাকে প্রশ্ন করছেন। কিন্তু উচিত হচ্ছে জেনে নেওয়া, যিনি জানেন অভিজ্ঞ তার কাছ থেকে বিষয়ে মীমাংসাটা জেনে নেওয়া। তো ব্রহ্মাজি এটাকেই বলা হচ্ছে নিষ্ঠাবান বক্তা। মানে উনি ব্রহ্মাজি এটাকেই মিন করেছেন যে নিষ্ঠা সহকারে বর্ণনা। তো নিষ্ঠা সহকারে বর্ণনা করলে কি হবে দেখবেন, শ্রোতাদের মধ্যে যে জিনিসটা কাজ করবে মনোযোগ। শ্রোতাদের যেটা প্রয়োজন, শ্রোতারা কি রাখবেন, শ্রোতারা হচ্ছে মনোযোগটা ধরে রাখবে, শ্রোতারা হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করবে। শ্রোতাদের বেশি কিছু করার দরকার, শ্রোতাদের একটাই কাজ, সেটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা। আর বক্তার কাজ হচ্ছে, পাঠকের কাজ হচ্ছে নিষ্ঠা সহকারে বর্ণনা করা। এমন নয় যে শ্রোতাদের মধ্যে মনোযোগ নেই, থাক আজকে এখানেই ছেড়ে দিই, বা থাক আজকে আর ডিটেলে বর্ণনা করে তা। শ্রোতাদের মনোযোগ থাকবে। আবার অনেক সময় দেখা যায় শ্রোতাদের মনোযোগ সরে যায়, তখন বক্তার উচিত হচ্ছে শ্রোতাদেরকে বলা, এই আপনারা কিন্তু মন দিয়ে শুনেন, আপনারা কিন্তু এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এটাতে একটু একটু নড়ে চড়ে বসুন আপনারা এটা শোনার জন্য। বক্তাদেরকে মাঝে মাঝে একটু একটু কি করতে হবে, মানে বক্তাদেরকে মাঝে মাঝে বলা যে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। কারণ বক্তাদের এই জিনিসটা খুব প্রয়োজন, তাদের হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করা। আর যারা প্রচারক হবেন ভবিষ্যতে, তাদের জন্য হচ্ছে শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। শ্রবণ যত নিষ্ঠাপূর্ণ হবে, প্রচার তত উন্নত এবং হৃদয়গ্রাহী হবে। শ্রবণ যত নিষ্ঠাপূর্ণ, সে তার প্রচার ততটা হৃদয়গ্রাহী, মানুষের হৃদয় মানে ওনার কথাটা মানুষের হৃদয়ে ততটা আঘাত করবে, ততটা গিয়ে প্রবেশ করবে। যেমন অনেকের কথা আছে দেখবেন যে শোনা মাত্রই হৃদয়ে একটা মানে হৃদয়ের মধ্যে প্রবেশ করে। অনেকের খুব অল্প কথা বলেন কিন্তু সেটা হৃদয়ে লাগে, কেন লাগে তার মানে বুঝতে হবে তিনি শ্রবণটা খুব নিষ্ঠা সহকারে করেছেন। সেজন্য ওনার বাণীটাও অতটা আমাদের হৃদয়ে আঘাত করে বা আমাদের হৃদয়ে লাগে সেটা। আবার অনেকে দেখবেন ঘন্টার পর ঘন্টা লেকচার দিচ্ছেন, যে সে কথাটা হৃদয়ে লাগছে না, সেটা মনে হচ্ছে হ্যাঁ ওই তো শুনেছি বা জেনেছি, এরকম হৃদয়কে অতটা মানে প্রভাবিত করতে পারছে না। তার মানে ওনার শ্রবণটা ওনার শ্রবণে দুর্বলতা ছিল। তো সেজন্য যারা প্রচারক করবেন ভবিষ্যতে, তাদের এটা শুধু প্রচারকদের জন্য নয়। যেমন আমি আমাদের যারা কীর্তন শেখে তাদের ক্ষেত্রেও বলি, যারা কীর্তন শেখেন বা গান শেখেন তাদের ক্ষেত্রেও এটা এটা বলা হয়ে থাকে যে আপনি যত বেশি শুনবেন, যত নিষ্ঠাপূর্বক শোনা, মানে আবার এরকম না ও আমি 100 বার শুনেছি, আমি 1000 বার শুনেছি, সেরকম শোনা নয়। যত নিষ্ঠাপূর্ণ মানে ধ্যানপূর্বক যতটা শোনা আমরা শুনবো, তত মানে আমাদের যে ডেলিভারিটা হবে তত ভালো, তত উন্নত। এটা সঙ্গীতের ক্ষেত্রেও প্রযোজ্য। যত নিষ্ঠা সহকারে আমি গুরুর কাছ থেকে
এটা শুনতে পারবো ধ্যানপূর্বক, আবার ডেলিভারিটাও তত ভালো হবে, মানে বেরিয়ে আসবো তত ভালো। আর যদি শ্রবণে নিষ্ঠা না থাকে, তখন এই গান ধরা মাত্রই বোঝা যাবে যে যে সে সেখানে কি করেছে, সেখানে সে ত্রুটি, মানে তার মধ্যে কি ছিল, সেখানে কিছুটা ফাঁকিবাজি ছিল। সেই জন্য আমাদের এক্ষেত্রে খুব সাবধান হতে হবে শ্রবণের ক্ষেত্রে, নিষ্ঠাপূর্ণ শ্রবণ, যারা উন্নত প্রচার করবেন, প্রচারক হবেন তাদের। আর হচ্ছে হৃদয়গ্রাহী, ততটা তাদের, তাদের কথা, তাদের গান ততটা হৃদয়গ্রাহী হবে। তো এই কথাটা ব্রহ্মাজি নারদ মুনিকে বললেন। তো নারদ মুনির এর ফাঁকে নারদ মুনির একটা প্রশ্ন, যেহেতু প্রচার রিলেটেড বিষয়টা, নারদ মুনি তো তিনি তিনি হচ্ছেন প্রথম প্রচারক আমাদের এই ভক্তি সঙ্গে বা ভক্তি পথের। প্রথম তিনি বিনা হাতে সব জায়গায় প্রচার করেছেন। তো নারদ মুনি তিনি যারা নেক্সট, আপনারা যারা ভবিষ্যৎ, মানে আপনারা যারা প্রচারক আছেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি একটি প্রশ্ন করলেন, গৌণ প্রশ্ন। সেটা হচ্ছে কি, যে আপনি তো আমাকে, হে পিতা, আপনি তো আমাকে প্রচার করতে বলছেন, কিন্তু একটা ভয় কাজ করছে। সে ভয়টা হচ্ছে কি? সে ভয়টা হচ্ছে যে প্রচার করতে গিয়ে যদি পাচার হয়ে যায়, তখন কি হবে? প্রচার করতে গিয়ে পাচার হয়ে যাবে মানে, নারদ মুনি এটা বলছেন যে প্রচার করতে গেলে যদি মায়ার দ্বারা মোহিত হয়ে যায়, মায়া দেবী যদি ডিস্টার্ব করে। যেমন প্রচার করতে গেলে কি কি আসবে এটা বলি। প্রচার করতে গেলে সুনাম আসবে, প্রচার করতে গেলে যশ আসবে, তারপরে প্রচার করতে গেলে কীর্তি হবে। সবাই বলবে, যা, কি সুন্দর প্রবচন দেয়, কি সুন্দর গান করেন, কি সুন্দর আরতি দেন, কি সুন্দর বুক ডিস্ট্রিবিউশন করেন। এই যে যশ কীর্তি এগুলো আসবে। তারপরে এমনও হতে পারে প্রচার করতে করতে আপনার পদও চলে আসতে পারে, কোন উচ্চ পদে চলে গেলেন আপনি, একেবারে মহারাজ হয়ে গেলেন। এখন নারদ মুনি বলছে যে এরকম বিষয়গুলো তো আসবে। বা বর্তমান যুগে যেটা হয়, বর্তমান যুগে কি হয় এখন, এই যুগে যে যারা প্রচার করে এদেরকে অনেকে মেসেজ দেয়, মানে যারা যারা ইয়ারা আছেন আর কি, যারা কি বলে, ধরুন আপনি কাউকে প্রচার করছেন, কাউন্সিল, আপনি কাউকে কাউন্সিলিং করছেন, তো সে আপনাকে মেসেজ দিচ্ছে, প্রভু এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, এর মেসেজে কথা বলছেন, সময় দিচ্ছেন। কোন কিছু কিছু মেসেজ, কিছু কিছু মেসেজ খুব মানে জরুরি দরকারি, আবার কিছু কিছু মেসেজ হচ্ছে একদম কোনো দরকারই নেই, প্রসাদ কি দিয়ে পেয়েছেন, তারপরে আর কি। এরকম কিছু কিছু মেসেজ আছে না, মানে যে যেটা কোনো দরকার নেই জিজ্ঞেস করার, সেটাও জিজ্ঞেস করছে। আগে হয়তো চিঠিপত্র দিত, এখন তো চিঠিপত্রের যুগ নেই, এখন মেসেজ দিচ্ছে। নারদ উনি বলছেন যে এরকম জিনিসও আসবে ভবিষ্যতে। উনি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। যারা প্রচার করবেন তাদেরকে অনেকে মেসেজ দিবে, খবরাখবর নিবে তাদের, তারাও চিন্তা করবে, আহা, আজকে প্রচার করেছি বলে খবর নিচ্ছে একটু, নাহলে তো খবর নিত না। আবার কেউ কেউ আসবে এমন চরণ ধরতে চাইবে, এরকম আছে না অনেকে, যে দৌড়ে এসে চরণ ধরবে, তবু একটু চরণ ধুলা দেন, ধুলা দেন, বা মাতাজি একটু চরণ ধুলা দেন। কেউ কেউ এসে চরণ ধরতে চাইবে। তো নারদ মুনি বললেন যে আমি তো এই সমস্ত কিছু দেখে এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি, আমার খুব ভয় লাগছে। যখন প্রচার করতে যাব, যখন এই জিনিসগুলো আসবে, মানুষ প্রণাম করবে আমাকে, আমার চরণ ধরতে চাইবে, বা আমাকে কোনো পদে আসীন করবে, আমার সুনাম গাইবে, আমার সামনে যশ করবে, কীর্তি বলবে, আমি তো এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি। যে কোনো সময় হতে পারে, বা যারা প্রচারক তারাও হতে পারে, অলরেডি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেরকম অনেক কিছু। তো নারদ মুনি বললেন যে কিভাবে প্রচার করার সময় যে এই মায়া থেকে নিজেকে মুক্ত রাখবো, এই সমস্ত বিষয়গুলো আসার পরেও নিজেকে মুক্ত রাখবো কিভাবে, নিজেকে আমি সাবধান কিভাবে রাখতে পারি, এই জিনিসগুলো আমাকে প্রভাবিত করবে না, স্পর্শ করবে না, সেই প্রসেসটা কি, সেটা আমাকে দয়া করে বলুন, আমি কিভাবে নিজেকে মুক্ত রাখবো। উত্তরে ব্রহ্মাজি বলেন, খুব সুন্দর প্রসঙ্গটা ব্রহ্মাজি বলেন, একটা সুন্দর উত্তর দিলেন 53 নম্বর শ্লোকে। 53 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে 7ম অধ্যায়ে শ্লোক 53।
মায়াং বর্ণয়তয়মুষ ঈশ্বরস্য অনুমোদত শৃণোত শ্রদ্ধয়া নিত্যং মায়ায়াত্মানমুজ্যতে। অনুবাদ: ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হবে না। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি বললেন, আমি তোমাকে দুটো ভগবানের দুটো অবতারের কথা বলেছি। নারদ মুনি বললেন, হ্যাঁ, আপনি আমাকে ভগবানের লীলা অবতারদের কথা বলেছেন, পুরুষ অবতারদের কথা বলেছেন। তবে নারদ মুনি বললেন, আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, ভগবানের লীলা অবতারদের কথা মানুষ বেশি শুনতে চাইবে, এবং এটি ভক্তিযুক্ত। লীলা অবতারদের কথাগুলো হচ্ছে ভক্তিযুক্ত কথা, তার মধ্যে ভক্তি মানে রিলেটেড। আর পুরুষ অবতারদের কথাটা মায়ার সঙ্গে সম্পর্কিত। ব্রহ্মাজি বললেন, হ্যাঁ, পুরুষ অবতারদের কথা মায়ার সঙ্গে রিলেটেড, সেখানে মায়ার অনেকগুলো বিষয় আছে। তো নারদ মুনি বললেন যে কোন বিষয়গুলো আলোচনা করা উচিত। ব্রহ্মাজি বললেন, দুটো তত্ত্ব আলোচনা করতে হবে। আমি তোমাকে যে বিষয়টা বলেছি, আমি তোমাকে যেই প্রসঙ্গগুলো শুনিয়েছি, তুমি জানতে চাচ্ছ তো যে একজন প্রচারক এই সমস্ত সুনাম বা যশ বা তার কীর্তি অথবা এই সমস্ত বিষয় থেকে নিজেকে মুক্ত রাখবে কিভাবে। তো দুটো উপায় ব্রহ্মাজি বললেন, ভক্তি ও শ্রদ্ধা সহকারে একজন বক্তা বা প্রচারককে শ্রবণ করতে হবে। ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ, অর্থাৎ তিনি বক্তা হয়ে গেছেন বা তিনি একজন প্রচারক হয়ে গেছেন তাই বলে ওনার শ্রবণের প্রয়োজন নেই, এটা হবে না। ব্রহ্মাজি বললেন তাকেও শুনতে হবে। কি কি শুনতে হবে? ভগবানের লীলা অবতারদের কথা এবং পুরুষ অবতারদের কথা। এই দুই কথা, এই দুই কথাকে সংক্ষিপ্ত আমাদের গোস্বামীরা টিকাতে লিখছেন। অ্যাকচুয়ালি এখানে ব্রহ্মাজি বোঝা যাচ্ছেন শ্রীমৎ ভাগবতমকে আশ্রয় করে তাকে থাকতে হবে, শ্রীমৎ ভাগবতম কথা শুনতে হবে। শ্রীমৎ ভাগবতমকে যদি আশ্রয় করে কেউ থাকেন, তাহলে তাকে মায়া কখনো মোহিত করতে পারবে না। তাকে কখনো মায়া মোহিত বা এই সমস্ত মায়া, অর্থাৎ এইগুলো বিষয়, যে বিষয়গুলো নারদ মুনি ভয় পাচ্ছিলেন, সেই বিষয়গুলো কখনো তাকে স্পর্শ করতে পারবে না যদি তিনি ভাগবতকে আশ্রয় করে থাকেন। ভাগবত এত শক্তিশালী। আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণ নিতে পারেন, বা প্রমাণ যদি চান আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের নিজেদের জীবনে একবার করে দেখুন। যদি আপনারা ভাগবতকে আশ্রয় করে বা ভাগবতকে কেন্দ্র করে আপনাদের জীবনকে গঠন করেন বা জীবনে ভক্তি জীবন অনুশীলন করেন, এটা একদম 100% নয়, আরো বেশি বলতে পারে যে গ্যারান্টি যুক্ত, যে তাকে কোনোদিনও মায়া প্রভাবিত করতে, তার জীবনে অনেক উন্নতি হবে, তার জীবনে অনেক কিছু আসবে, এমনকি জাগতিক অনেক সাফল্য আসবে, তার জীবন অনেক কিছু আসবে, কিন্তু সেগুলো তাকে প্রভাবিত করতে পারবে না যদি ভাগবতকে আশ্রয় করে থাকে। এটা আমাদের পরম সৌভাগ্য। যদিও আমাদের ক্লাসটা হয়তো আহ, অনেক সময় সপ্তাহে মিস হয় বা অনেক সময় হয় না বিভিন্ন কারণে, কিন্তু আমাদের একটা পরম সৌভাগ্য যারা আমরা আছি বা আমরা অধ্যয়ন করছি যারা, যে আমরা অন্তপক্ষে ভাগবতকে আশ্রয় করে কিছুটা সময়, সপ্তাহে কিছুটা সময় আমরা ভাগবতকে আশ্রয় করে আমরা অতিবাহিত করি, যতক্ষণ সময় করি আর কি। তো আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন যে এই সময়টা কিভাবে আমাদের যায়, বা এই এই ভাগবতকে আশ্রয় করে থাকার বেনিফিটটা আমরা কি কি পাচ্ছি। তো সেই জন্য ব্রহ্মাজি এখানে একটা সলিউশন নারদ মুনিকেও দিলেন, যে একজন প্রচারক ততক্ষণ সুরক্ষিত যতক্ষণ তিনি ভাগবতকে আশ্রয় করে আছেন, আর না হলে তিনি কিন্তু এই সম্মানের মোহে পড়ে, এই সমস্ত যশ কীর্তি মানুষের ভালোবাসা এগুলোর মোহে পড়ে কিন্তু ওনার সর্বনাশটা ডেকে আনে। তো সেজন্য যারা ভবিষ্যৎ প্রচারক হবেন, ওনাদেরকে অবশ্যই উচিত হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে, মানে নিয়মিতভাবে শ্রবণ করা, শ্রবণ থেকে কখনো যেন বিচ্যুত না আমরা, শ্রবণ থেকে যেন কোনোদিন আমরা বাদ না পড়ি, শ্রবণটা যেন আমাদের থাকে, চলমান থাকে, এবং সেটা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে। এরকম নয় ও শুনতে বলেছেন শুনছি, সেরকম না, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ। যেমন আপনাদের একটা এক্সাম্পল বলি, ভক্তি বিনোদ ঠাকুর। উনি যখন কোনো মীমাংসা কার্যে যেতেন, মানে উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো ওনাকে অনেকগুলো
বিষয়ে সমাধান দিতে হতো, অনেকগুলো মানে সালিশ দরবার এগুলো করতে হতো নাকি। তো উনি যখন এরকম কোন সালিশি বা দরবার করতে যেতেন, ওনার সঙ্গে একটা ভাগবত থাকতো সবসময়। উনি ভাগবতটাকে সুন্দর করে কাপড় দিয়ে মানে মুড়িয়ে এরকম বুকে ধারণ করে রাখতেন। আর ভাগবত সঙ্গে নিয়ে উনি তখন কি করতেন, এই দরবার বা সালিশ এগুলো করতেন। অর্থাৎ উনি এটাই বোঝাতেন, উনি ভাগবতের ভিত্তিতে উনি কি করছেন, বিচার করছেন। ভাগবতের ভিত্তিতে উনি সিদ্ধান্ত দিতেন। ভক্তিবিনোদ ঠাকুর জীবনীতে আছে। এমনকি আপনারা অভয়চরণ সিরিয়ালও দেখতে পারেন, যখন তিনি এই যে ফল্গু বাবাকে তিনি যখন পরাস্ত করতে গিয়েছিলেন, তখন তিনি ভাগবত নিয়ে গিয়েছিলেন ওনার সঙ্গে করে, বুকে করে। এবং এই ভাগবত দেখা গিয়েছিল ফল্গু বাবার তন্ত্রকে পর্যন্ত পরাস্ত করে দিয়েছে। তো সেজন্য ভাগবতকে আশ্রয় করে যদি কোনো প্রচারক থাকেন বা অবস্থান করেন, তখন তাকে এই সমস্ত মায়া বা এই সমস্ত জাগতিক যে খ্যাতি বা এই সমস্ত পদ পদবি বা এই সমস্ত বিষয়গুলো, যশ খ্যাতি, এগুলো তাকে প্রভাবিত করতে পারে। এগুলো আসা যাওয়া একই তার কাছে, আসলেও যা গেলেও তা। এগুলো কোনো মানে বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। তো ভাগবত অনেক শক্তিশালী। তো সেজন্য ব্রহ্মাজি আমাদেরকে একটা সুন্দর সলিউশন দিয়ে গেলেন নারদ মুনির মাধ্যমে, যে আমাদের প্রত্যেকের উচিত নিষ্ঠা শ্রদ্ধা সহকারে শ্রবণ করা, শ্রীমদ ভাগবতের আশ্রয়ে থাকা। এই প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছিল কোথায়, আবারও আমরা প্রেক্ষাপটে ফিরে যাই, পূর্ববর্তী প্রেক্ষাপটে। এটা আলোচনা হচ্ছে পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী সংবাদ হচ্ছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছিলেন, সুখদেব গোস্বামী তিনি উত্তর দিচ্ছিলেন। উত্তর দিতে গিয়ে কিন্তু এই প্রসঙ্গটা চলে আসে, ব্রহ্মা এবং নারদ মুনির সংবাদ চলে আসে। আবার একদিকে সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে বলছিলেন। তো আমরা তিনটা পরম্পরা পাচ্ছি, সুত গোস্বামী নৈমিষারণ্যে, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ, আর এদিকে হচ্ছে ব্রহ্মা নারদ মুনি। তো তিনটা পরম্পরা আমরা এখানে পাচ্ছি। তো আসলে আমরা আবার ফিরে যাই কোথায়, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর সবাই। তো সুখদেব গোস্বামী পাদের কাছ থেকে এই ব্রহ্মা নারদ সংবাদ শুনে মহারাজ পরীক্ষিতের মনে অত্যন্ত আনন্দ হলো, এবং তিনি তখন মানে ব্রহ্মাজি যে কথাটা দিয়ে শেষ করলেন, যে নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে হরি কথা শ্রবণ করা। তো মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বললেন যে, প্রভু আমাকে দয়া করে বলুন যে নারদ মুনি এই যে ব্রহ্মাজির কাছ থেকে আদেশ প্রাপ্ত হলেন এই হরি কথা প্রচারের জন্য, তিনি সর্বপ্রথম কাকে কাকে প্রচার করেছিলেন, বা তিনি কার কার কাছে এই সমস্ত বিষয়গুলো বলেছিলেন, দয়া করে আমাকে সেই কাহিনীগুলো শোনান, সেই বিষয়গুলো বলুন। তো এই প্রসঙ্গ দিয়ে পরবর্তী অধ্যায় শুরু হবে। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। মহারাজ পরীক্ষিত তিনি বলবেন, সুখদেব গোস্বামীপাদকে জিজ্ঞেস করবেন যে নারদ মুনি কাদের কাছে প্রচার করেছিলেন, কাদেরকে এই তত্ত্ব উপদেশ তিনি শ্রবণ করিয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে আদিষ্ট হওয়ার পরে। সে প্রসঙ্গে আমরা পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়ে আমরা পরবর্তী অধ্যায়ে প্রথম 8টি শ্লোক আমাদের পড়া থাকবে, সেইখান থেকে আমরা পরবর্তী বিষয় শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। ওর প্রেমানন্দ। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কারো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে।